আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 11 কোনো প্রকার অ্যাকাউন্ট ছাড়া আপনারা উইন্ডোজ 11 সেটআপ দেবেন। মূলত হচ্ছে উইন্ডোজ অ্যাকাউন্ট সেটআপ করার পূর্বে আপনারা সাধারণত মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে উইন্ডোজ সেটআপটা করা লাগে। তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়া উইন্ডোজ 11 সম্পূর্ণরূপে আপনারা সেটআপ দিবেন। তো সেটআপ করার সময় অবশ্যই পেন ড্রাইভটা বুট করে নেবেন। আমি বুট করা দেখাবো আমার এই ভিডিওর ভিতর দেখাই দেবো ভিডিওর শেষে আর কি। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের পিসিটা রান করি। আমার পিসিটাকে রিস্টার্ট দিলাম এবং F8 প্রেস করতেছি, ফাংশন কি F8। আমি আসুস 8 টনের মাদারবোর্ডে উইন্ডোজ 11 সেটআপ দিচ্ছি। তবে উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার পূর্বে অবশ্যই আপনার মাদারবোর্ডে TPM 2.0 কিন্তু থাকা আবশ্যক, নাহলে কিন্তু আপনার 11 সেটআপ দিলে সম্পূর্ণরূপে ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন না। অবশ্যই TPM 2.0 কীভাবে চেক করবেন আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তাহলে চলুন, এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন পেন ড্রাইভ বুট করা আছে। এখানে আমি একটু ক্লিয়ার করে নিই। এখানে আসার পরে একটা দেখুন কিং ফার্স্ট, এটা আছে আমার SSD কার্ড। এখান থেকে যেহেতু আমি আর UI সাপোর্টেড, এই জন্য আমি এখান থেকে যে প্রথম যে অপশনটা সেই অপশনটা আমি চুজ করে নিচ্ছি। আর আপনার যদি UI সাপোর্টেড না হয় তাহলে এটাতে এই যে USB ফ্ল্যাশ ড্রাইভ, এটাতে ক্লিক করবেন। আমার UI সাপোর্টেড, আমি এটাকে সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে কিছুক্ষণের ভিতরেই রিস্টার্ট নিয়ে আবারও দেখতে পাচ্ছেন যে এটা লোগো দেখা যাচ্ছে আসুসের। তো এই জায়গায় আমাদের উইন্ডোজ 11-এর যে লোডিং বারটা সেটা কিন্তু দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে লোডিং কিন্তু শুরু হয়ে গেছে। উইন্ডোজ 11-এর যে লোডিং আবারও রিস্টার্ট নিয়েছে। এখানে আসার পরে এরকম আসবে। এরকম আসার পরে আপনারা কারেন্ট টাইম ফরম্যাট এটাতে চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি কিবোর্ড দিয়ে চেঞ্জ করতেছি, ট্যাব প্রেস করতেছি, চলে আসলাম কারেন্টে। এখন অ্যারো কি দিয়ে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। দেখেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। এখানে আসার পরে আমার যে নেক্সট বাটনটা আছে, যে নেক্সট বাটন, এই বাটনটা আমরা ক্লিক করে দেবো। ওকে, আমার মাউসটা একটু অন করে নিই। ওকে, এখানে আসার পরে আমি নেক্সট ইন্টার প্রেস করতেছি কিবোর্ড থেকে। ওকে, এখন এই জায়গা দেখছেন অবশ্যই এই জায়গা মাস্ট বি সিলেক্ট কিবোর্ড লেআউটের আপডেট উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় যে সমস্যা হয়, আপনারা অনেকে এই জায়গায় ইউনাইটেড কিংডম দিয়ে দেন। সেক্ষেত্রে আপনারা যখন কিবোর্ড ব্যবহার করেন দেখেন @ দিলে পারা আসে ইনভার্টেড কমা, এবং ইনভার্টেড কমা দিলে @ আসে। এটা একটা কমন সমস্যা হয়ে যায়। এই জন্য আপনারা সিলেক্ট কিবোর্ডে অবশ্যই US থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু ওই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এই জায়গায় আসার পরে আমরা নেক্সট বাটনে সিলেক্ট থাকা অবস্থায় নেক্সট ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে এই জায়গায় আই এগ্রি লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে আই এগ্রি লেখা। এটা সিলেক্ট করার জন্য মাউস দিয়ে মানে কিবোর্ড দিয়ে অল্টার A প্রেস করবেন। অল্টার A প্রেস করার পরে আবারও আপনি কি করবেন, নেক্সটে চলে যাবেন। নেক্সটে ট্যাব দিয়ে সিলেক্ট করলাম, যার পরে আমি আবার ইন্টার প্রেস করতেছি। ওকে, ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু চলে আসছে। এখানে আর একটা সমস্যা, সেটা হচ্ছে যে দেখতে হচ্ছে ইউনাইটেড কিংডম আছে, এখানে আমরা ইউনাইটেড স্টেট করে দেবো। অ্যারো কি দিয়ে মাউসের ডাউন অ্যারো প্রেস করতেছি আমি এখানে, ডাউন অ্যারো। ওকে, US আপনার কিবোর্ড ইনপুট মেথড US দিয়ে দেবেন, যার পরে এখানে আমরা নেক্সট করে দেবো। ওকে, নেক্সট। ওকে, এখানে আসার পরে আবার ইনস্টলে ক্লিক দিলাম, মানে সিলেক্ট থাকা অবশ্যই ইন্টার প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন আসার পরে কিন্তু এরকম চলে আসছে। এখানে আসার পরে আমার যদি প্রোডাক্ট কি থাকে তাহলে দিয়ে দেবো, আর আপনার যদি থাকে তাহলে আপনি দিয়ে দেবেন। আর যদি না থাকে সবচেয়ে বেটার হবে এই জায়গায় কোনো প্রকার উইন্ডোজ 11-এর প্রোডাক্ট কি ইউজ না করা। এখান থেকে সিম্পলি আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করে দেবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে যে এরকম চলে আসবে। এরকম আসার পরে এখান থেকে অ্যারো কিটি প্রেস করবেন। অ্যারো কি প্রেস করার পরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 প্রো। এখান থেকে আমি উইন্ডোজ প্রোটা সিলেক্ট করে নিলাম। প্রোটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে যেই মাউস ব্যবহার করতেছি, আপনি চাইলে কিবোর্ড ট্যাব বাটন প্রেস করে যাইতে পারেন। এখান থেকে নেক্সট আপনি প্রো অথবা অন্য কিছু মারতে পারেন, সমস্যা নেই। আমি প্রোই মারি সবসময়, আপনারা চাইলে মারতে পারেন এটা প্রো। যার পরে আমি নেক্সট সিলেক্ট করে দিচ্ছি। নেক্সটটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার যে SSD কার্ডের পার্টিশনগুলো সেগুলো কিন্তু এটা শো হয়েছে। এখন আপনি যদি চান এটাতে আপনি ফরম্যাট করে এই যে জাস্ট ফরম্যাটে ক্লিক করে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনি নেক্সট দিলে কিন্তু আপনার উইন্ডোজটা শুরু হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার যে ড্রাইভগুলো আছে এগুলো সবগুলোকে কী করার জন্য, একদম ক্লিন করার জন্য, যে আনলোকেটেড করে দেবো একদম।
এই জন্য। আর আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি এখানে আসে আমার একটা আছে এই জায়গায় ড্রাইভ মানে পার্টিশন, আপনার 3টা সেটের থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার অনেক সময় যে এটা রাখার দরকার হইতে পারে যে সি ড্রাইভটা শুধু ডিলিট করবো, বাকি ড্রাইভগুলো থাকবে। সেক্ষেত্রে আপনি সি ড্রাইভটা অর্থাৎ 3 নাম্বার সিরিয়ালে যেটা অর্থাৎ এই যেটা আছে আমার 128 জিবির মতো এসএসডি কার্ড, তো আমি পুরোটাই কি ফরম্যাট করে দেবো। আমি আলাদা এক্সটার্নাল ব্যবহার করবো আর কি, স্টোর ডিভাইস হার্ড ডিস্ক। আপনারা চাইলে করতে পারেন, সমস্যা নাই। আমি পুরো এসএসডিটাকেই কি ফরম্যাট করে দেবো। আর আপনারা যদি চান যে না এসএসডি কার্ডে 2টা ড্রাইভ করছেন, সেখানে একটা ড্রাইভ থেকে যাবে, অনেক কিছু আছে আমার, সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা করতে পারেন। না এটা জাস্ট আপনার সি ড্রাইভটা সিলেক্ট করে জাস্ট ফরম্যাটটা ক্লিক করে দেবেন। ওকে, ফরম্যাটে ক্লিক দিয়ে ওকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিলে হয়ে যাবে। যেহেতু আমি পুরোটাকে এখন ডিলিট করে দেবো, তাই জন্য কি করব, শিফট কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করার সাথে সাথে এরকম চলে আসবে। এখানে আসার পর আপনি লিখবেন ডিস্কপার্ট, DISK ডিস্কপার্ট লেখার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে এরকম আসবে। আসার পরে লিস্ট ডিস্ক লিখে আমি ইন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে লিস্ট ডিস্ক চলে আসছে। এখন আমি ক্লিন করব, যেহেতু 28 জিবি আছে আমার পেন ড্রাইভ এবং উপরে 119 যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার এসএসডি কার্ড। আর একটা কথা বলে রাখি, উইন্ডোজ করার সময় যদি আপনার 2টা 3টা হার্ড ডিস্ক থাকে, যেটাই উইন্ডোজ মারবেন সেটা শুধু রাখবেন, বাকিগুলোর থেকে আপনার সাতা কেবল এবং পাওয়ার কেবলটা খুলে ফেলবেন। আদারওয়াইজ কিন্তু আপনার ওই ড্রাইভগুলোতে উইন্ডোজের কিছু অংশ চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার ওইটা ছাড়া কিন্তু আপনার উইন্ডোজ রান হওয়ার সময় ঝামেলা হইতে পারে। এর জন্য আপনার ফিক্সড করে রাখবেন যে কোনটায় উইন্ডোজ মারবেন সেটা শুধু রাখবেন, বাকিগুলো খুলে রাখবেন আর কি, কেবলগুলো খুলে রাখবেন হার্ড ডিস্ক থেকে বা এসএসডি কার্ড থেকে। তো এখানে লিখবো আমরা সেল ডিস্ক লিখে সেল ডিস্ক মানে সিলেক্ট ডিস্ক 0 লিখলাম। এখানে আমরা 0 লিখে দেবো, 0 দেওয়ার পরে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পরে এখন ক্লিন করে দেবো। ক্লিন আমি বানানগুলো যেভাবে লিখছি ওভাবে লিখবেন। ক্লিন লেখার পর আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর আমি এক্সিস্ট করে দেবো, এক্সিস্ট করে ইন্টার প্রেস করলাম। এখন আমি এখান থেকে কেটে বেরিয়ে যাবো। এখান থেকে আমি কেটে বেরিয়ে যাবো, হয়ে গেলে এখন এই জায়গা চলে আসলে এখন আমি এই জায়গায় রিফ্রেশ দেবো, ওকে রিফ্রেশ যখন হয়ে যাবে দেখুন আনলোকেটেড হয়ে গেছে। এখন সম্পূর্ণটাকে আমরা সি ড্রাইভ হিসেবে কাউন্ট করব, যার পরে নেক্সটে ক্লিক করব। ওকে, এখানে সম্পূর্ণ যখন লোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজের যে ফাইলটা সেটা কপি হয়ে গেছে। এখানে সম্পূর্ণ যখন এই যে প্রথমটা গ্রেটিং ফাইল রেডি টু ইনস্টলেশন এই জায়গায় 100% হলে বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার পিসিটা রিস্টার্ট নেবে, ততক্ষণ এই জায়গায় অপেক্ষা করুন। আমি আমার ভিডিওটা আপাতত স্টপ করছি। আবার যখন এখানে ফিরে আসবো তখন আপনাদের আবার স্ক্রিন শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 53% হয়ে গেছে, 53, 55। এই জায়গায় 100% হলে বাকি যেই গুলো আছে যেমন ইনস্টলিং ফিচার, ইনস্টলিং আপডেট, ফিনিশ আপ, এইগুলো সব আস্তে আস্তে সবগুলো কিন্তু কোনো সবুজ টিক মার্ক আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 90% কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে 100% হয়ে যাওয়ার পরে অটোমেটিক 3টা সবুজ দাগ টিকমার্ক কিন্তু উঠে গেছে। বাকি 2টাতে হলে পারা দেখতে পাচ্ছেন ইনস্টলিং আপডেট শুরু হয়ে গেছে। ফিনিশ আপে যখন যাবে তখন কিন্তু আমার পিসিটা রিস্টার্ট নেবে। ওকে, রিস্টার্ট নিচ্ছে। এখন আমি রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। ওকে, রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। এই সময় আপনারা আপনাদের পেন ড্রাইভটা খুলে রাখবেন, না রাখলেও সমস্যা নেই, মাঝে মাঝে সমস্যা, এই জন্য বলবো যে আপনারা পেন ড্রাইভটা খুলে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট দেওয়ার পর স্ক্রিনটা চলে আসছে যে ওকে আসুসের লোগো এবং উইন্ডোজের যে লোডিং যেটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে স্টার্টিং সার্ভিসেস। ওকে, এখানে গেটিং রেডি। এটা হয়ে যাওয়ার পরে আরও কিছু কাজ আছে, সেগুলো এখানে অটোমেটিক নিবে। আপনার পেন ড্রাইভ অনেক সময় যদি ইনপুট থাকে রিস্টার্টের পরে সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে, তবে আপনি যদি সিঙ্গেল বুট করেন সেক্ষেত্রে ঝামেলা হবে না। অনেক সময় হয়, অনেক সময় হয় না, তবে আমি বলবো যে আপনারা পেন ড্রাইভটা খুলে ফেলবেন যখন রিস্টার্ট নেবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পূর্ণ আপনার 1 থেকে 1.5 ঘন্টা হবে। এটির ভিতরে আপনারা
উইন্ডোজ সেটআপ, অফিস সেটআপ, প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কীভাবে সেটআপ দেবেন এক ভিডিওর ভিতরে সবগুলো পেয়ে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, নোটিফিকেশন বারটা অন করে রাখবেন। এখানে গেটিং রেডি শেষ হওয়ার পরে এর পরবর্তী যেই দুইটা ইনস্টলিং আপডেট এবং ফিনিশ আপ এটা চলে আসবে। ওকে, আমার পিসিটা রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার পরে এখানে আবারও স্ক্রিন কিন্তু চলে গেছে, আবারও আসবে। এখানে কোনো প্রকার কিবোর্ড বা মাউস প্রেস করবেন না বা কোনো কিছু প্রেস করার চেষ্টাও করবেন না। দেখতে পাচ্ছেন অটোমেটিক হবে, এই জায়গায় বাদ বাকি যে কাজগুলো আছে অটোমেটিক হবে, এখানে কোনো কিছু প্রেস করার দরকার নেই। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11-এর যে ইয়াটা সেটা কিন্তু লোডিং হচ্ছে এবং আসুসের লোগোটা সেটা কিন্তু চলে আসছে এখানে। ওকে, জাস্ট এ মোমেন্ট, অর্থাৎ আমার যে ফাইল দুটা ছিল সেই ফাইল দুটা কিন্তু লোডিং হয়ে গেছে। এখন জাস্ট এ মোমেন্ট মানে আমার এই পিসিটাকে তারা যে হার্ডওয়্যারের সাথে যে সফটওয়্যারগুলো আছে এর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো সবই আসবে এখানে, অর্থাৎ কাজ করবে। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11-এর লোগোটা কিন্তু চলে আসছে এখানে। এখানে আসার পরে এরকম লোডিং হবে। ওকে, এখানে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে দিস ইজ রিলিজিয়ান, এটা ইউনাইটেড কিংডম দেবেন না, এখান থেকে আসার পরে আপনারা চলে যাবেন ইউনাইটেড স্টেট দেবেন। ওকে, আমরা যদি চলে যাই রিলিজন অর্থাৎ আপনার কান্ট্রি বাংলাদেশ বা একটা দিলেই হয়েছে, তবে আমি আপনাদেরকে বলবো যে ইউনাইটেড কিংডম দিয়ে দেবেন না, ইউনাইটেড স্টেট দিয়ে দেবেন এখান থেকে। ওকে, ইউনাইটেড স্টেট। এখান থেকে আপনি কিবোর্ড থেকে ইউ প্রেস করেও যাইতে পারবেন, যদি একটা সিলেক্ট করি আমি এখান থেকে। ওকে, দেওয়ার পরে ইউ প্রেস করলাম। ওকে, এটা ইউ প্রেস করলে কাজ করে না, আপনার নিচের দিক চলে আসবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিয়ে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করার পর এখানে আবারও লোডিং শুরু হবে। এখানে ইউনাইটেড কিংডম আছে, দেখতে পাচ্ছেন কিবোর্ড ইনপুট, কিবোর্ড লেআউট, এখান থেকে অবশ্যই আপনারা এখানে ইউনাইটেড স্টেট করে দিবেন। ওকে, আমি ইউএস করে দিলাম, বা ইউএস ইন্টারন্যাশনাল এটাও করতে পারেন, আমি সবসময় ইউএস করি, আপনারা ইউএস করে দিবেন। এখানে আসার পরে স্কিপ করবেন। স্কিপ করার পর এখানে লোড হবে আবারও। ওকে, লোড হওয়ার পরে এখানে আর দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেট, আমার যেহেতু নেট কানেকশন আছে এই জন্য আপডেটটা চেকিং করতেছে। তবে এই জায়গায় মাইক্রোসফটের কোনো অ্যাকাউন্ট লাগবে না, আমি যেভাবে বুট করেছি দেখাই দিব আপনাদের এই ভিডিওর শেষে। তবে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন, আপনাদের যদি না থাকে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে। তাহলে যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আপনারা প্লে স্টোরে থেকে মোবাইলের অ্যাপসগুলো যেরকম ডাউনলোড করেন, কম্পিউটারের অ্যাপসগুলো ওরকম অ্যাপ স্টোর, অর্থাৎ মাইক্রোসফটের যে অ্যাপ স্টোর আছে সেখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করলে আপনারা অ্যাপ স্টোর থেকে আপনাদের প্রয়োজনীয় জন্য হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এইগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এছাড়াও প্রয়োজনীয় অনেক সফটওয়্যার আছে সেগুলো অ্যাপ স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তবে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে নেবেন, আদারওয়াইজ অ্যাপ স্টোর কিন্তু ব্যবহার করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ চলতেছে, হোয়াইল দ্য ম্যাজিক হ্যাপেন্ড। এই জায়গায় অনেক কিছু আর কি লোডিং হবে, আপনারা এখান থেকে কেটে যাবেন না বা পিসি অফ করে দিবেন না। তাই লোডিং হওয়ার যাওয়ার পরে আবারও জাস্ট মুভমেন্ট চলে আসছে, অর্থাৎ কিছু সময় ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পর আমার পিসিটা আবারও রিস্টার্ট নিছে, রিস্টার্ট নিবে কয়েকবার। এই জায়গায় আপনার কোনো প্রকার কম্পিউটার অফ করবেন না বা অফ করার চেষ্টা করবেন না, বা কিবোর্ড থেকে কোনো প্রকার কি প্রেস করবেন না, তাইলে অনেক সময় উইন্ডোজ আবার শুরু থেকে সেট আপ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আর যদি আপনার পিসির যদি কনফিগারেশন ভালো হয় তাহলে অল্প সময়ের ভিতর কিন্তু আপনাদের যে ইয়াটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। উইন্ডোজটা দেখতে পাচ্ছেন সব লোডিং শেষে কিন্তু এখন ওয়েলকাম চলে আসছে, অর্থাৎ আমার যে সেট আপটা সেটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার যে ইন্টারনেটটা সেই ইন্টারনেটটা ইনস্টল ড্রাইভার দিতে বলতেছে, তো ইনস্টল ড্রাইভার আমরা এখান থেকে জাস্ট কানেক্ট হয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের ইন্টারনেট কানেক্ট থাকে তো ভালো, নাহলে ডন্ট হ্যাভ ইন্টারনেট এতে ক্লিক করে দেবেন। এখানে যদি আপনি দেখেন
লেটস সে ইওর ডিভাইস নেম, এই জায়গায় আমি যে কোনো একটা নাম দিব। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার যে ইয়াগুলো আছে, যে এখানে হাইপেন ড্যাশ, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর এখানে জাস্ট মুভমেন্ট চলে আসছে আবারও। ওকে, জাস্ট মুভমেন্ট আসার পরে আমি যে নাম দিলাম ওই নাম দিতে এমন না, আপনার ইচ্ছা মতো যে কোনো নাম ওই জায়গায় ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার ডিভাইসের নাম। ওকে, এখানে কোনো কিছু প্রেস করা যাবে না। যদি প্রেস করেন তাহলে আপনার উইন্ডোজে অনেক সময় সমস্যা হতে পারে বা গোড়া থেকে আবার লোড হতে পারে। ওকে, দেখতে পাচ্ছেন যে লোগো চলে আসছে। ওকে ওকে, দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে এখানে। তো লোডিং জাস্ট এ মুভমেন্ট। ওকে, জাস্ট এ মুভমেন্ট হওয়ার পরে যে আবারও আমার ইন্টারনেটের যে কানেকশনটা সেটা ছেড়ে দিছে। আমি এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে ক্লিক করে দিলাম, যেহেতু আমার ইন্টারনেট কানেকশনটা ঝামেলা আছে। এখানে ইওর ডিভাইস নেম আমি এখানে লিখে দিচ্ছি, আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা নাম লিখে দিতে, আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তাহলে এখানে আসার পর আমি এখান থেকে 01 দিয়ে দিচ্ছি। ওকে, 01 দিয়ে দিলাম। 01 দেওয়ার পর পাসওয়ার্ড চাইলে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন, আমি পাসওয়ার্ড স্কিপ করে যাচ্ছি। নেক্সট দেওয়ার পরে এখন যে কাজটি হবে সেটা হচ্ছে এখানে কিছু লোডিং হচ্ছে, অর্থাৎ এর কাছে এগ্রিমেন্ট আছে। জাস্ট আপনি এখানে আসার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে আপনার কিছু লোড হবে, যে বাই ডিফল্ট যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এখান থেকে লোড নেবেন। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ চেকিং ফর আপডেট। ওকে, লোডিং শেষ। এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কিছু ডাউনলোড হচ্ছে এখানে, যেহেতু আমার নেট কানেকশনটা নিছে এই জন্য এটা ডাউনলোড হচ্ছে। আপনারা যদি এই ফিচারগুলো না চান সেই ক্ষেত্রে নেট কানেকশন অফ করে রাখবেন, তাইলে এই ডাউনলোড অপশন পাবেন না, সরাসরি ফিনিশালাইজেশনে চলে যেতে পারবেন। ঠিক আছে, আমার যাতে এগুলো লাগবে এই জন্য আমি নেট কানেকশন দিয়ে রাখছি। অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এগুলো ডাউনলোড হলে আমি এই ফিচারগুলো ব্যবহার করতে পারবো। এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আবার আপনাদের সাথে আমি আমার স্ক্রিন শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যে 2টা কমপ্লিট শেষ, 3টা শেষ হলে রিস্টার্ট নেবে। ওকে, আমার পিসি এখানে রিস্টার্ট নিছে। তবে এই ফিচারগুলো আপনি যদি চান ইউজ করতে পারবেন, আমি ইউজ করবো এই জন্য এটা নেট কানেকশন দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন যে এখানে 1%, 7%, এই জায়গায় 100% হলে আমার বাকি স্টেপে নিয়ে যাবে। আমি চাইবো যে এই ফিচারগুলো আপনারা ব্যবহার করবেন, অবশ্যই নেট কানেকশন দিয়ে রাখবেন। আর যদি ব্যবহার করতে না চান তবে উইন্ডোজ সেট আপ দেওয়ার পূর্বে নেট কানেকশনটা ডিসকানেক্ট করে নেবেন, তাইলে উইন্ডোজ সেট আপটা দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমার এই ফিচারগুলো লাগবে এই জন্য আমি নেট কানেকশন দিয়ে রাখছি। এখানে এটা 100% কমপ্লিট হওয়ার পরে আমার এই পিসি আবারও রিস্টার্ট নেবে। ওকে, কমপ্লিট হওয়ার পরে আমার পিসিটা আবারও রিস্টার্ট নিছে। রিস্টার্ট নেওয়ার পরে আবারও অন হলো। আমার এই মাদারবোর্ড হচ্ছে আসুস 810 মাদারবোর্ড। আপনারা যে কোনো মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে তো এই জায়গায় আসার পরে আবারও দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট নিছে। রিস্টার্টে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ফুল ফিচারগুলো দেখা যাবে এখানে। ওকে, এই জায়গায় ইওর 30% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে বাকি আছে যে কয় পার্সেন্ট, 44% হয়ে গেছে। অর্থাৎ এখানে 100% হলে আবারও আমার পিসিটা রিস্টার্ট নেবে। 100% হয়ে গেছে। 100% হয়ে যাওয়ার পরে এটা রিস্টার্ট নেবে। এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টার্ট হয়ে যাওয়ার পরে ওয়েলকাম চলে আসছে। তো ওয়েলকাম মানে হচ্ছে যে আমার উইন্ডোজ সেট আপ শেষ হয়ে গেছে প্রায়, আর 2-4 মিনিট লাগতে পারে সাইন আউট। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে সাইফার নাম দিয়েছিলাম, সাইফার নাম চলেছে হাই। তাহলে আমার উইন্ডোজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেলে এখানে গ্রাফিক্সটা অ্যাডজাস্ট হবে। এখানেও কিছু সময় নেবে, 5 থেকে 6 মিনিট লাগতে পারে বা তার কম লাগতে পারে। ওকে, এই প্রসেসগুলো শেষ হওয়ার পরেই আপনার পিসিটা সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী হয়ে উঠবে। এখানেও দেখতে পাচ্ছেন যে প্লিজ কিপ ইউর পিসি অন ইউর প্লাগ ইন। এখানে কোনো কম্পিউটারটা অফ করে দিবেন না, অর্থাৎ এখানে লেখাই আছে অলমোস্ট দেয়ার। ওকে, ফাইনালি আমার কম্পিউটারটা কিন্তু রান হয়ে গেল। ওকে, এর পরবর্তী ধাপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে আপনারা কম্পিউটার আনবেন বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই জায়গায় নিয়ে আসবেন সেগুলো দেখাবো। এখন দেখাবো যে কিভাবে এখানে কম্পিউটারের আইকনটা আনবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেটআপের পরে
কোনো এখানে আইকন নাই। তো এই আইকনটা কিভাবে আনবো চলুন তাহলে দেখে আসি। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, স্ক্রিনের যে কোনো ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে শো মোর অপশনে আসার পরে চলে আসবেন পার্সোনালাইজ, অথবা এখান থেকে আসার পরে পার্সোনালাইজ থাকলে পার্সোনালাইজে ক্লিক করবেন। এরকম আসবে, যেহেতু আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি এই জন্য এরকম আসতেছে। এখানে আসার পরে চলে যাবেন থিম অপশনে আসার পরে চলে আসবেন ডেস্কটপ আইকন সেটিং। তো ডেস্কটপ আইকন সেটিং আসার পরে কম্পিউটারে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক ওকে। তাহলে আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে কম্পিউটার যে আইকনটা সেটি কিন্তু চলে আসে, অর্থাৎ দিস পিসি। এখানে ক্লিক করলে আপনার যতগুলো ড্রাইভ আছে ততগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। এখন আরেকটা বিষয়, এটা করার পরে আমরা যে ওই ড্রাইভারটা আপডেট দেব, তাহলে দেখে আসি। আমরা লিখি উইন্ডোজ আপডেট, উইন্ডোজ ওকে। তাহলে চেক ফর আপডেট এখানে ক্লিক করলাম। আসার পরে এখানে যতগুলো আপডেট আছে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। যার পরে ডাউনলোড আর ইনস্টল, আমি এটারে অন করে দিলাম। দেওয়ার পরে ডাউনলোড আর ইনস্টলে ক্লিক করবো। এখানে এখানে যতগুলো ড্রাইভার আছে ততগুলো এখানে ইনস্টল হয়ে যাবে। আপনারা এইভাবে কিন্তু ইনস্টল করে নিন। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে কি কি ড্রাইভারগুলো আপডেট হবে। বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, মানে ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, তারপরে সফটওয়্যার রিমুভাল টুল, এরপর হচ্ছে নেট ফার্মার চলে আসবে 3.5 অ্যান্ড 4.8.1 ফর উইন্ডোজ 11 ভার্সন 24H2 ফর 64 বিট। হ্যাঁ, ইউনিট আপডেট ইভি উইন্ডোজ ভার্সন এত, এই অর্থাৎ এই যে যেগুলো আছে এগুলো কিন্তু আপডেট হবে। তা আপডেট হয়ে যাওয়ার পরে আবারও আপনাদের সামনে আমি স্ক্রিন শেয়ার করব। আমি আপাতত আমার রেকর্ডিংটা বন্ধ করতেছি। আমি ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না, কারণ হচ্ছে যে এগুলো সব ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার পিসিটাকে রিস্টার্ট দিয়ে দিবেন, ঠিক আছে। আমার যেগুলো ডাউনলোড হয়ে গেছে সেগুলো এখানে দেখা যাচ্ছে না, আর যেগুলো ডাউনলোড হয়নি সেগুলো এখানে কিন্তু এই যে যেটা হয়নি সেটা যে 4% হয়েছে, আর এটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু ড্রাইভারগুলো আপডেট দিয়ে নেবেন অবশ্যই। এখন যে কাজটি করব এটা আমি কেটে দিচ্ছি, এখন দরকার নেই, অটোমেটিক আপডেট দিয়ে নেবে। এখন হচ্ছে বিজয় 52টা সেট আপ দিতে হবে আমাদের। আপনি এই সফটওয়্যারগুলো কোথায় পাবেন আমার ওয়েবসাইটে আপনাদেরকে দেখিয়ে দেব একদম ভিডিওর শেষে। এটা এরকম জিপ থাকলে আপনারা রার নামে যে ফোল্ডারটা আছে, সরি রার নামে যে জিপ ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। কিভাবে করবেন, এই যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন রার, WRAR, রার, দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে এরকম একটা সফটওয়্যার পাবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে সিম্পলি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে ইনস্টল দেবেন, যে এরকম আসবে। আসার পরে এখান থেকে ক্লিক করলে আপনার কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি যেভাবে সফটওয়্যার ইনস্টল দেয় ওইভাবে সফটওয়্যার ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ওকে, এখন আমরা এটা সব কাটিয়ে দিচ্ছি। এখন কন্টিনিউ উইথ ডাউনলোড, ওকে, কন্টিনিউ, মিনিমাইজ করে দিচ্ছি। তো এরকম আসার পরে আপনি এরকম যদি জিপ ফাইল একটা পাবেন ডাউনলোড করার পরে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর চলে যাবেন শো মোর অপশন। আসার পরে এক্সট্রা খেয়ার, ওকে, এক্সট্রা খেয়ার করে দিলাম। দেওয়ার পরে এরকম দুইটা ফোল্ডার পাবেন। এটা আছে 2007 অথবা এক্সপি, অথবা যদি 8 ব্যবহার করেন সেক্ষেত্রে এটি কার্যকর। আর যেটা 10 অথবা 11 ব্যবহার করেন তাহলে বিজয় 52 নিউ এটাতে ক্লিক করবেন। ডাবল ক্লিক দিলাম। এবার এরকম দুইটা সফটওয়্যার পাবেন। তো সফটওয়্যার দুটো ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে নেক্সট করে দেবেন, আবারও নেক্সট, নেক্সট। যদি কোনো মেসেজ আসে অবশ্যই ইয়েস করে দেবেন। আমি ইয়েস করে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে সিরিয়াল কিটা আছে, এই সিরিয়াল কিটা কিন্তু আমাদের অ্যাক্টিভেশন কি, আমাদের বিজয় 52টা অ্যাক্টিভ করে নিতে হবে। যখন এটা সেট আপ হয়ে যাবে, তো হয়ে গেছে। এখন আমরা বিজয় লিখে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ দেবো বিজয়, ওকে, বিজয় লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে কিছু সময়ের ভিতরে এখানে একটা ডায়াল বক্স আসবে, রেজিস্ট্রেশন ফর্ম। তো এই যে প্রত্যেকটা যে কোডগুলো আছে এই কোডগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিচ্ছি, ওকে, পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, ওকে। এখানে কন্ট্রোল সি দিয়ে কপি,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, অথবা আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে এগুলো সিলেক্ট হবে, তারপর আবার মাউসের রাইট বাটন কপিতে ক্লিক করবেন, বক্সের ভিতরে আসে মাউসের রাইট বাটন পেস্টে ক্লিক করবেন, হয়ে গেল। এবার অ্যাক্টিভেশনে ক্লিক করবেন, অ্যাক্টিভেশনে ক্লিক করলে কিন্তু আমাদের বিজয় 52 যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা কিন্তু কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। এখন যে কাজটি সেটা হচ্ছে যে আমাদের এখন জনপ্রিয় একটা ব্রাউজার, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমরা সেই ব্রাউজারটা ডাউনলোড করব। আমরা চলে আসলাম যে মাইক্রোসফট ইগা যে অ্যাট আছে সেটা চলে আসলাম, আসার পরে এখানে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ওকে, এখানে লিখবো ক্রোম, ক্রোম ডাউনলোড। ওকে, ক্রোম ডাউনলোড দিলাম। ক্রোম ডাউনলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্ক ক্রোম দ্য ফাস্ট সিকিউরিটি ওয়েব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আছে যে ডাউনলোড ক্রোম। ওকে, ক্লিক করলাম। ডাউনলোড ক্রোমে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড এখানে চলে আসছে। 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, 10 এমবির মতো এটা ফাইল। ওকে, এটা ডাউনলোড হলে আমরা সরাসরি এখান থেকে ইনস্টল দিয়ে দেবো। ওকে, এই যে ওপেন ফাইল, এই ওপেন ফাইলে ক্লিক করবেন। ওকে, ওপেন ফাইলে ক্লিক করার পরই এটার কিন্তু ইনস্টলেশন যে ইয়াটা সেটা এখানে চলে আসবে। ওকে, এরকম যদি একটা মেসেজ আসলে আপনারা ইয়েস করে দেবেন, অবশ্যই আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে এই সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড হবে, পরে কি হবে, অটোমেটিক ইনস্টল হবে। তো আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে লোডিং শুরু হয়ে গেছে। আপনার অটোমেটিক নেট কানেকশন আছে, অটোমেটিক ইনস্টলেশন হবে। দেখতে পাচ্ছেন নেট কানেকশনই এই যে ডাউনলোডিং কিন্তু শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি হবে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে অটোমেটিক ইনস্টল দিবে। তো ডাউনলোডটা হতে থাক, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং প্রায় শেষ পর্যায়ে। এই ডাউনলোডটা হয়ে গেলে আমাদের ক্রোমটা অটোমেটিক ইনস্টলেশন হয়ে যেয়ে আমাদের যে ক্রোমের শর্টকাটটা সেটা আমাদের ডেস্কটপের উপর দেখা যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েটিং টু ইনস্টল। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের এই যে ডেস্কটপ ইয়া আছে, ডেস্কটপের যে ইয়াটা আছে সেটার পর দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পরে আমাদের ক্রোমটা ইনস্টল হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে ক্রোমের কয়েকটা সেটিং আছে, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে বা দেখতে হবে। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে তাহলে থাকুন। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনস্টলিং হচ্ছে। তো ইনস্টলিং হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে লোগোটা শো হবে। ওকে, দেখতে পাচ্ছেন ইনস্টলিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ক্রোমের যে শর্টকাট লোগোটা সেটা কিন্তু চলে আসছে। এখন আমাদের যে কাজ, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে ওপেন করব। ওকে, এটার ওপেন করব। ওপেন করলে এরকম আসবে আপনাদের সামনে। ওকে, দেখতে পাচ্ছেন যে ক্রোমের লোগোটা এখন আসার পরে আমি যেহেতু এখন সাইন ইন করবো না, পরে সাইন ইন করবো। ডন্ট সাইন, আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট থাকে অবশ্যই সাইন ইন করে নেবেন। আমি ডন্ট সাইন ইন করে দিলাম, যার পরে স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এখানে এরকম আসবে, আসার পরে গো ইট দিয়ে দেবেন। গো ইট দেওয়ার পরে যে কাজ, এখানে ক্রোমের যে আপনার বুকমার্ক বার সেটা কিন্তু দেখা যাচ্ছে না। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট বি প্রেস করবেন, তাইলে কিন্তু এই যে বুকমার্ক বার কিন্তু দেখা যাবে। আর এখানে আপনি চাইলে যে কোনো কিছু সার্চ করে রাখতে পারবেন বা ফোল্ডার আকারে রাখতে পারবেন। আমি একটু দেখাই দিই। youtube.com-এ যাই আমি। youtube.com-এ আসার পর এখানে ভেরিফাই আছে, আমি ভেরিফাই করে দিচ্ছি। ওকে, এখানে যদি এরকম আমি স্কিপ করে দিচ্ছি। ওকে, নেক্সটে যাওয়ার পর নেক্সট। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে বাইসাইকেল বলছে, তো বাইসাইকেল দেখা যাচ্ছে। যার পরে ভেরিফাইতে ক্লিক করব। এখানে ভেরিফাই যে কোনো একটা ভুল হয়েছে, তাহলে স্ট্রেক লাইন অর্থাৎ সিঁড়ি, এখানে যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো ভেরিফাই দিয়ে জাস্ট ভেরিফাই করে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভেরিফাই করার পরে কিন্তু ইউটিউব চলে আসলো। এখন আপনার যে কাজটা, আমি ইউটিউবে ক্লিক করি। ইউটিউবে ক্লিক করার পরে আপনি ইউটিউবের যে ইয়াটা সেটা কিন্তু এই জায়গায় আপনি পিন করে রাখতে পারবেন। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আদার বুকমার্ক বাক, আমরা এখান থেকে করে দেবো বুকমার্ক। ওকে, যারপর ডান করার পরে সাথে সাথে কিন্তু আপনার বুকমার্কে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি চান যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এই জায়গায়, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করার পরে এখানে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন যে চুজ অ্যানাদার ফোল্ডার, এখানে ক্লিক করবেন। এবং এখানে বুকমার্ক বারে আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে নিউ ফোল্ডার আসার পরে আমি এখানে
মাই লিখে দিলাম। মাই লিখে দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমার যে ফোল্ডার ইয়াটা ছিল সেটা কিন্তু এটার ভিতরে ঢুকে গেল। এখন আপনি চাইলে এখানে আরো ফোল্ডার তৈরি করতে নেই, সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, যার পরে এখানে আসবেন, যার পরে চুজ অ্যানাদার, যার পরে এখানে বুক মারবার সিলেক্ট করে জাস্ট এখানে নিউ ফোল্ডারে রাখলাম আমি, জাস্ট সেভ বাটনে ক্লিক দিলাম। দেখেন এখন যদি এই জায়গায় কিন্তু আপনি এই ফোল্ডারের ভিতরে আরো কিছু রাখতে পারবেন। আমি লিখে দিলাম এনআইডি, এনআইডি সার্ভিস। ওকে, এনআইডি সার্ভিস, এই যে এনআইডি সার্ভিস এটাতে আমাদের যে ব্যাক অ্যান্ড সেফটি, তো এনআইডি বাংলাদেশ এই যে এটা নিলাম। তো যে কোনো একটা নেবেন, আমি একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো কিছু এটার ভিতরে রাখতে পারবেন। আমি নিউ ফোল্ডারের ভিতরে রাখবো। ওকে, চলে আসলো, এই যে এনআইডি বাংলাদেশ এটা চলে আসছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে নিউ ফোল্ডার এবং মাই ফোল্ডার, আমি নিউ ফোল্ডারের ভিতরে রাখবো। এখন এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করলাম। এখন যদি আমি মাই ফোল্ডারে যাই, দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটা থাকবে এখানে। দেখতে এখানে আসার পরে যে ইউটিউব এবং বাংলাদেশ ইলেকশন কমিশন এটা কিন্তু চলে আসবে। আপনি চাইলে মাই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি রাখতে পারেন। আমি এটা থেকে এখানে নিয়ে আসছি। এভাবে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো আপনারা এখানে কিন্তু দিতে পারবেন। যদি আপনি চান না আমি ফোল্ডার দেবো না, এই জায়গায় রাখবো, বুকমার্ক পারবে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, নিউ ফোল্ডার না দিয়ে আপনি দেবেন বুকমার্ক, দেওয়ার পরে ডান। তো ডানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় কিন্তু নাই, বুকমার্ক বারে অটোমেটিক কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ক্রোমের সেটিংগুলো, নর্মাল সেটিংগুলো এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তো এটা ছিল যে ক্রোমের যে যে কাজগুলো কিভাবে ক্রোম ইনস্টল দেয়, কিভাবে সেটিং করে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে অফিস 365 আপনারা ইনস্টল দেবেন এবং অ্যাক্টিভ করবেন। তবে অ্যাক্টিভ আমি দেখাইতে পারবো না, আর যদি অনেক ইউটিউবের সমস্যা থাকার কারণে অ্যাক্টিভ দেখানো সম্ভব হবে না। আপনারা ফেসবুক পেজ থেকে দেখে নেবেন কীভাবে অফিস 365 ইনস্টল করতে হয়। তাহলে চলুন আমরা এটা দেখে আসি। ওকে, তাহলে আমরা ঢুকলাম দিস পিসিতে, আমার যেই জায়গায় অফিস 365 রাখা আছে আমি চলে এসেছি এখানে অফিস 365। এখান থেকে আমরা ইনস্টল দিয়ে দেবো। এটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন সিস্টেম। আমি অফলাইন সেট আপ দেবো, আপনারা চাইলেন অনলাইন সেট আপও দিতে পারেন। সেটা কীভাবে দেবেন সেটা আমার আরেকটা ভিডিও আছে, ইন্ডি স্ক্রিনে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আমি সেট আপ ফাইলের উপর ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার সাথে সাথে আমার একটা সেট আপ শুরু হয়ে যাবে। যদি কোনো মেসেজ আসে আপনার সামনে, আপনি সিম্পলি ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এরকম লোডিং হবে কিছু সময় লোডিং যাওয়ার পরে এটা সেট আপ শুরু হবে কিছুক্ষণের ভিতরে। দেখতে পাচ্ছেন এটা হাইড হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা হাইড হয়ে যাওয়ার পরে এই জায়গায় চলে আসবে আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিসে যে ইনস্টল শুরু হয়ে গেছে। ফুল ইনস্টল হওয়ার পরে আবার আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করবো। ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকুন, অপেক্ষা করুন, আবার আমি ফিরে আসতেছি। দেখতে পাচ্ছেন যে সেট আপ একদম শেষ পর্যায়ে। তো এটা যদি সেট আপ হয়ে যাওয়ার পরে এটা কিভাবে অ্যাক্টিভ করতে আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসবেন কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে সরাসরি আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। তাহলে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আপনাদের যেটা দেখাবো কিভাবে আপনারা জনপ্রিয় যে ডাউনলোডার মানে আইডিএমটা ইনস্টল দেবেন এবং অ্যাক্টিভ করবেন। তবে অ্যাক্টিভ জিনিসটা এখানে দেখানো সম্ভব নয়, কারণ হচ্ছে ইউটিউবের অনেকগুলো কমিউনিটি গাইডলাইন আছে, তার পর্যায়ে পড়ে গেলে অনেক সময় আমাদের রেস্ট্রিকশন দিয়ে দেবে। এই জন্য এটা এখানে দেখানো সম্ভব নয়। এটা আমার ভিডিওর আর যেই ডিসক্রিপশন আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে ইনস্টল করতে, লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে, সেখান থেকে দেখে আসবেন। আমি এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি এটাকে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার জন্য অফিস বাটনে আসলাম, মানে উইন্ডোজ বাটনে আসার পরে এখানে আমরা লিখব ওয়ার্ড। দেখি এটি একটি অ্যাক্টিভ আছে কিনা। ওয়ার্ড লিখলাম আমি। ওয়ার্ড লেখার পরে দেখতে পারবেন যখন প্রথম ফার্স্ট ওপেন করবেন তখন এরকম আসবে। এরকম আসার পরে সিম্পলি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে এটা এরকম গেটিং রেডিং অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর ক্লোজ করে দিয়ে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা অ্যাকাউন্ট অপশন আসবে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাক্টিভ নাই। তো অ্যাক্টিভ এখানে আমি দেখাতে পারতেছি না। আমি আগেও বলছি যে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন আছে, সেটার পর্যায়ে অনেক সময় এটার সমস্যা দেখায়, এই জন্য আমি অ্যাক্টিভেশন এই জায়গায় দেখাবো না। আমার ভিডিওর যে ডেসক্রিপশন থাকে ওখানে লিঙ্ক দিয়ে থাকবে, সেখান থেকে দেখে আসবেন কীভাবে অফিস 365 আপনার অ্যাক্টিভ করতে হয়। তাহলে চলুন আমি এটা অ্যাক্টিভ করে আবার আপনাদের সামনে ফিরে আসতেছি। ওকে, ওপেন করবো, ওয়ার্ডটা কেটে দিয়ে আমরা এখন
ওয়ার্ডটা কেটে দেওয়ার পরে এখন আমরা ওয়ার্ড ওপেন করি। ওকে, ওয়ার্ডে দেওয়ার পরে এখানে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করতেছি, এরকম আসবে। যদি এরকম আসে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। এখন আবার আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা যে পার্মানেন্টলি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এটা ছিল অফিস সেট আপ এবং অ্যাক্টিভেশনটা দেখাই দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আইডিএম অর্থাৎ জনপ্রিয় যে ডাউনলোডার আছে সেটা আমরা ডাউনলোড করব এবং এর অ্যাক্টিভেশন কিভাবে করতে সেটা আমার ফেসবুক পেজে দেখে আসবেন, কারণ অ্যাক্টিভেশনটা এখানে দেখানো সম্ভব নয় কিছু নিয়ম নীতির কারণে ইউটিউবে। চলুন তাহলে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এই জায়গায় আইডিএম লিখে সার্চ করব। আইডিএম লেখার পরে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে এখানে আমরা কি যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে আসবো। আসার পরে ওকে, এখানে কিছু সময় নিচ্ছে। আসার পর আমাদের যে কাজটা হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ট্রায়াল 30 দিন চালাইতে পারবেন, ঠিক আছে। আর যদি লাইফ টাইম করতে হয় তাহলে এই সফটওয়্যারগুলো পেইড ভার্সন কিনতে হবে, তাহলে লাইফ টাইম কিনতে পারবেন। এই সফটওয়্যারগুলো আমাদের কাছ থেকেই বাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আইডিএম ট্রায়াল, ওকে, এক্ষেত্রে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো সরাসরি ব্রাউজারে কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন যে সরাসরি কীভাবে ব্রাউজারে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে আবারও ফিরে আসতেছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এই যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে জাস্ট এই ফোল্ডারে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। দেখেন এখানে চলে আসতে পারবেন এই যে এখানে, অথবা আপনি এটাতে যদি মিনিমাইজ করে দেন এখানে ডিসপিসিতে আসবেন। ডিসপিসিতে আসার পরে ডাউনলোডে আসবেন, এই যে আইডিএম এটাতে আমরা ডাবল ক্লিক দিয়ে সেট আপ দেবো। ওকে, সেট আপ দেওয়ার পর একটা মেসেজ আসবে। মেসেজ আসার পর আপনার ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে ইনস্টলেশন শুরু হবে এখানে। ওকে, দেখতে পাচ্ছেন যে এরকম আসবে। আসার পরে আপনার নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আই অ্যাকসেপ্ট এই বক্সের ভিতরে টিক মার্ক করে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক আবার নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে এখানে। ওকে, কমপ্লিট। এখন আমি ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে আমি একটা জিনিস দেখবো যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তবে আপনি মোটামুটি 30 দিন চালাইতে পারবেন। 30 দিন চালানোর পরে ফ্রি ভার্সন আর চালাইতে পারবেন না। এবং এই জায়গায় দেখা আছে কীভাবে আপনি এর ইন্টিগ্রেশন করবেন, হ্যাঁ, যে কোনটা অ্যালাউ করা লাগবে। আপনার একটা পিকচার দিয়ে দিয়েছে। এখন আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর চলে যাবো আমরা ক্রোম আসবো। ক্রোম আসার পর দেখতে পাচ্ছেন যে কর্নারে একদম ইরোর অপশন আসছে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে নিউ এক্সটেনশন অ্যাডেড আইডিএম ইন্টিগ্রেশন মডিউল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে পরে এখানে এনাবেল এক্সটেনশন করার পরে এরকম চলে আসবে। ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আমরা চলে আসবো যে এই যে এক্সটেনশন অপশন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে পিনে ক্লিক করে জাস্ট পিন করে দেবো। হ্যাঁ, এখন এই জায়গায় আসার পর আমরা চলে আসবো যে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এখন দেখবো যে এখানে যেই পিকচার দেখাইছিল সেটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলো 1 আছে, এটা 1 আছে। ওকে, ওয়াল সাইট। ওকে, তাহলে আমাদের আইডিএম এর ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন এইটার যে অ্যাক্টিভেশনটা আমরা অ্যাক্টিভেশনটা করে আসি, দেখি অ্যাক্টিভেশন আছে কিনা। তবে এই অ্যাক্টিভেশন এখানে দেখানো সম্ভব না, আমার ফেসবুক পেজ থেকে দেখে আসবেন আপনারা। আমি আইডিএমে ক্লিক করলাম, এটা ক্লোজ করে দিলাম। যে রেজিস্ট্রেশনে আসবো, যারপর রেজিস্ট্রেশন নাও, এখানে আচ্ছা পর একটা বক্স আছে। তো এই বক্সটা আমাদের যে অ্যাক্টিভেশন করার পরে এই বক্সটা চাবেন, এটা লাইফ টাইম আমি অ্যাক্টিভেশন করে দেবো। পেইড ভার্সন আপনারা যদি চান আমাদের ওয়েবসাইট থেকে ফর্ম পূরণের মাধ্যমে আমাদের কাছ থেকে বাই করে নিতে পারবেন। তবে চলুন এবার দেখে আসি যে কীভাবে অ্যাক্টিভ করতে হয়। আপনারা যদি এটার অল্টারনেটিভ কোনো কিছু ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আইডিএমের মতো এত সুবিধা আপনি পাবেন না। আইডিএমে সরাসরি কিন্তু আপনি ইউটিউব থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারেন। আমি যদি একটু দেখাই, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে গেলাম এখানে, এবং ডাউনলোড স্পিডটাও আইডিএমে সাধারণত বেশি হয়ে থাকে অন্য। আর এই যে ক্রোজ আইকনটা, এটা সাধারণত আপনি যখন পিসিটা রিস্টার্ট দেবেন তখন কিন্তু এটা সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তো এটার অল্টারনেটিভ হিসেবে এটা আমি এখন রিস্টার্ট করতেছি না, যদি ভিডিও রানিং হচ্ছে তাই এটা রিস্টার্ট দেবো না আমি এখন। দেওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করলাম, ওকে, ক্লোজ বাটন ক্লিক করলাম। আর এর অল্টারনেটিভ মানে আইডিএমের অল্টারনেটিভ যায় এফডি ডাউনলোড ম্যানেজার, এফডি ডাউনলোড ম্যানেজার। ওকে, এফবি ফ্রি ডাউনলোড ম্যানেজার পাইছেন। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে আপনার যখন এরকম আসবেন দেখতে পাচ্ছেন যে এই যে কর্নার আসবেন ডাউনলোড ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমার আইডিএমটা এখনও ইন্টিগ্রেশন হয়নি, অর্থাৎ রিস্টার্ট দেওয়ার পরে যখন ক্লোজ বাটনটা চলে যাবে তখন কিন্তু আমার কাজ শুরু হয়ে যাবে। ওকে, এটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন।
ওকে, দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড ম্যানেজারটা 45 MB মতো, এটা 2 ঘন্টা। যেটা আমরা তো জানি যে আমাদের যে ব্রাউজারের যে ডাউনলোডার সেটা অনেক 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 স্লো, এই জন্য অনেক সময় এই জায়গায় আপনাদের হবে, ডাউনলোড হবে। তবে আমি আমার এটা ভিডিওর স্বার্থে এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। ওকে, এটা আমাদের পিসিটাকে আমরা রিস্টার্ট করে আপনাদেরকে একটু দেখাই। তো এটা আমি কেটে দিলাম, সম্পূর্ণ কেটে দিচ্ছি। ওকে, কন্টিনিউ ডাউনলোড দিলাম না, এক্সিস্ট করে দিলাম। এক্সিস্ট করে দেওয়ার পরে আপনারা যখন এই যে স্টার্ট বাটনে আসবেন, আসার পরে এই যে এখানে আসবেন, এখানে আসার পরে রিস্টার্ট করে দেবেন। তো রিস্টার্ট করার পরে আবার আপনাদের সামনে ফিরে আসতেছি এবং স্ক্রিন শেয়ার করতেছি। কম্পিউটারটা রিস্টার্ট দেওয়ার পর আবার আপনাদের কাছে ফিরে আসলাম। এখন দেখবো যে আইডিএম এর যে ক্রোস সাইনটা সেটা চলে গেছে কিনা। আমি ক্রোমটা ব্রাউজারটা আবার করতে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ক্রোস আইকনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের যে ফ্রি দেখেন এফডি ডাউনলোড ম্যানেজার, এটা হচ্ছে আমরা আইডিএম এর অল্টারনেটিভ ভার্সন। তো যারা ফ্রি চালাইতেছেন তারা চালাইতে পারেন। দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড ম্যানেজার। তো ফ্রি ডাউনলোড ম্যানেজার আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অপশন আছে। এখানে 11 এবং 10 64 বিট হতে হবে, 32 বিট হলে সাপোর্ট করবে না। এখানে ডাউনলোডের যে আইকন সেটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সরাসরি এখন এরকম আসতেছে। আসার পর আমরা কি করব, এখানে জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন যখন ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আইডিএম এ কিন্তু এখানে নিয়ে নিছে। নেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তার ডাউনলোড স্পিড কত দেখতে পাচ্ছেন। এখন আমরা এরপরে দেখাবো যে আপনাদের ফ্রি ডাউনলোড ম্যানেজার এবং আইডিএম এর ভিতরে পার্থক্য কতটুকু। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজারটা আমরা ইনস্টল দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, এটা ইনস্টল হতে থাক, মানে ডাউনলোড হতে থাক। আমরা ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা জাস্ট এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে এখানে আমরা কি করব, এখানে ডাবল ক্লিক দিয়ে এটা ইনস্টল করে দেখাই যে দুইটার ভিতরে পার্থক্যটা কি সেটা একটু আপনাদেরকে দেখাই। আমরা যখন দেখতে পাচ্ছেন যে ব্রাউজার থেকে যখন ডাউনলোড করতেছি সরাসরি কিন্তু আইডিএম কিন্তু নিয়ে নিছে। এফডি ম্যানেজার বা ফ্রি ডাউনলোড ম্যানেজার কিন্তু সেটা করবে না, বা এবি ম্যানেজার একই সিস্টেম। তো এখানে ইনস্টল ফর অল ইউজার এখানে ক্লিক করলাম, যার পর ইয়েস আসলে ইয়েস করে দেবেন। আমি এটা কেটে দিচ্ছি, সবগুলোই কেটে দিয়ে আমাদের দরকার নেই, ইয়েস করে দিলাম। ওকে, নেক্সট 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 নেক্সট। আরেকটা বিষয় আছে যে আইডিএম ম্যানেজার, আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, সেটা হচ্ছে আপনার ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যাবে এবং যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ভিডিও ডাউনলোড করেন বা কোনো সফটওয়্যার ডাউনলোড করেন অটোমেটিক কিন্তু আইডিএম কিন্তু নিয়ে নেবে। কিন্তু ফ্রি ডাউনলোড ম্যানেজার ক্ষেত্রে একটু ডিফারেন্টটা একটু আপনাদেরকে খোলাসা করব, একটু ওয়েট করেন। টার্ন অন এক্সটেনশন, এখানে টার্ন অন এক্সটেনশন আমরা করে দেবো। এটা আছে আপনার মাইক্রোসফট এটা টার্ন অফ করে দিলাম। এক্সটেনশন আসার পর দেখতে পাচ্ছেন নিউ এক্সটেনশন এখানে চলে আসছে, যে নিউ এক্সটেনশন, এই যে আইডিএম নিউ এক্সটেনশন, এই যে আইডিএম, এই জন্য এরকম আসতেছে। আমি পিন করে দিলাম। ওকে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা ফিনিশ করে দেবো। ফিনিশ করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজার এখান থেকে করতেছি। ওকে, এখানে ওপেন করলাম। ওকে, ওপেন করলাম। দেখতে পাচ্ছেন অ্যাড ডাউনলোড, এখানে এটা ইন্টারফেসটা দেখেন, অ্যাড ডাউনলোড এবং ডাউনলোড অনলি, আপলোড অনলি, কমপ্লিট, স্টপ ইট। এখানে আমি যদি অ্যাড ডাউনলোডে ক্লিক দিই, এখানে যে আপনি ইউআরএলটা ইন্টার ইউআরএল আর চুজ টরেন্ট ফাইল, আপনি ইউআরএল দিবেন অথবা চুজ ফাইলের যে টরেন্ট ফাইলটা আছে সেটা দিতে পারেন। আমি একটু দেখাই আপনাদের কীভাবে ডাউনলোড করবেন। আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আমি একটা সফটওয়্যার নামাবো। সাপোজ এখানে নামালাম 360 সাইট। ওকে, এই যে এটা, এই যে টোটাল সিকিউরিটি, এটা সফটওয়্যারটা একটু নামাই, ফ্রি সফটওয়্যার এটা। ওকে, এখানে আসার পরে আমি এখান থেকে যে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি যদি এখানে আসে দেন ফ্রি ডাউনলোড ম্যানেজার, এখানে কিন্তু এখানে আসার পরে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে, অটোমেটিক কিন্তু এখানে আইডিএম কিন্তু নিয়ে নিছে। আমি আইডিএম ডাউনলোড করতেছি না। ওকে, এখন ফ্রি ডাউনলোড ম্যানেজার সে কিন্তু নিচ্ছে না। আমি যতবারই দিব, আমি যদি আইডিএম ডাউনলোড একটু করে দিই, স্টপ করে দিই, সাপোজ এখানে আমি স্টপ করে দিলাম। ওকে, এখন দেখেন কি হয়। এখন দেখেন এখানে কিন্তু আমার ফ্রি ডাউনলোড ম্যানেজারে কিন্তু আসলো না, ফ্রি ডাউনলোড ম্যানেজার আসলো না, ব্রাউজারে কিন্তু এখানে শো হলো। আমি এখান থেকে আসার পরে এক্সটেনশনটা ম্যানেজ এক্সটেনশন। ওকে, এখানে দেখি ফ্রি ডাউনলোড ম্যানেজারের এক্সটেনশন এখানে আছে কিনা দেখি। আমি এখান থেকে ফ্রি ডাউনলোড এফডি ক্রোম এফডি ক্রোম এক্সটেনশন। ওকে, এফডি ক্রোম এক্সটেনশন। ওকে, ফ্রি
ডাউনলোড ম্যানেজার ওয়েব স্টোর। ওকে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করব। ওকে, অ্যাড এক্সটেনশন। ওকে, অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম। এখানে সাইন ইনের দরকার নেই, আমরা এটাকে এখানে পিন করে দেবো। ওকে, পিন করে দিলাম। এখন আমরা দেখি এটাতে ছোটোটা, এটা আবার আসি আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজার। আমি আইডিএমটাকে একটু পুশ করে রাখি। ওকে, এখানে দেখি আইডিএম দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে যে। ওকে, ডাউনলোডটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এইভাবে কিন্তু সরাসরি কিন্তু আপনারা এই যে ফ্রি ডাউনলোড ম্যানেজারটা ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে এটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। যেমন আমি ইউটিউবে আসি, ইউটিউবের ভিডিও ইউটিউব লেখার পর ইন্টারপ্রেস করতেছি। ইন্টারপ্রেস করার পরে এখানে আসি। এখানে আসার পরে একটু ওয়েট করতে হবে। এখানে আমার ইন্টারনেটটা একটু স্লো আছে, এই জন্য এরকম হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবে লোড হয়ে গেছে এবং আইডিএমের যে ডাউনলোড এক্সটেনশনটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। এফডিএমের এক্সটেনশনটা আমি যদি অফ করে দেবো, একটা লোড দিয়ে দিই, এফডিএমের এক্সটেনশনটা আসে কি না। তবে এফডিএমের এটাকে এফডিএম শুধু আপনার যে আছে কি বলে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু নামাইতে পারবেন ব্রাউজার থেকে। তবে ইউটিউব থেকে ভিডিও নামাইতে পারবেন, এটা সে পারমিশন নেই। এটা যদি আমি আবার অন করে দিলাম, দেওয়ার পর আবার রিলোডটা দিই, দেখতে পারেন এখানে আইডিএমের যে লোগোটা সেটা কিন্তু, যে বারটা সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছি চলে আসছে। এখন আমি যদি অন করি, অন করার পরে এখান থেকে এই যে ডাউনলোড দিস ভিডিও এখানে ক্লিক করে আমরা এখানে যদি চলে এসে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে 400-360 এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসছে। আমরা সরাসরি কিন্তু ডাউনলোড করতে ভাই দোকানের দিকে খেয়াল রাখো, ডেটগুলো ধুয়ে আসি। এফডিবি ফ্রি ডাউনলোড ম্যানেজারের এতটুকু পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য আমি দেখতে পেলাম না। আপনারা যদি আইডিএম নিতে চান পেইড ভার্সন আমাদের কাছ থেকে নিতে হবে, অথবা আপনি যদি চান অল্টারনেটিভ হিসেবে ফ্রি ডাউনলোড ম্যানেজার আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু এটা অ্যাম্বুলেন্স শেয়ার অটো পাইছো যাবে না, প্লাগ ইন করে নেবেন। হ্যাঁ, তো এটা ছিল আমাদের যে অ্যাম্বুলেন্সে করে একটু লিফট দেন না, আইডিএম রাইতের বেলা ফাইজলামি করতে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনি অ্যাম্বুলেন্স যে 365 এই যে 360 টোটাল সিকিউরিটি, এটা হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস। হ্যাঁ, এটা আপনি আপনার যদি আপনি উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে, এটা ফ্রি। এর পেটে কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশনগুলো আপনি ব্যবহার করতে পারেন, এর বেশি ব্যবহার করতে পারবেন না। তো এটা ছিল আমাদের যে ডাউনলোড, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে, সেই ডাউনলোডের সমাধান দিয়ে দিলাম আপনাদের। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে থাকেন। আর আইডিএমের যে ফ্রি একদম লাইফ টাইম দেখালাম, এটা আপনাদের আমি ফেসবুকের যে আমাদের পেজ আছে ওই পেজে আপনারা দেখতে পারবেন। তো এখন যে বিষয়টা আমাদের কিন্তু কি অফিস সেট আপ হয়ে গেল, বিজয়, ক্রোম, এরপরে আপনার যে ইন্টারনেটের থেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড জন্য যেই যেই ডাউনলোডার লাগে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে আমরা যে উইন্ডোজটা করলাম, হ্যাঁ, উইন্ডোজটা যে বুট করলাম, সেই উইন্ডোজগুলো কোথা থেকে ডাউনলোড করবে এবং কিভাবে বুট করব। তার আগে চলেন, বুট করার জন্য দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে রুফোস আর একটা হচ্ছে ভেন্টয়। তো রুফোসের কাজ হচ্ছে আপনি সিঙ্গেল বুট এবং মাল্টি বুট করতে পারেন, তবে আমি রুফোসতে আপনাদের সিঙ্গেল বুট করে দেখাবো, আর আছে মাল্টি বুট করে দেখাবো ভেন্টয় সফটওয়্যার দিয়ে। তো এই দুইটা সফটওয়্যার আমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে। তাহলে চলুন আমরা এই দুইটা সফটওয়্যার আগে ডাউনলোড করে নিই। ক্রোম ব্রাউজারে ঢুকি, রুফোস এবং ভেন্টয়, এখান থেকে RUFUS রুফোস। হ্যাঁ, রুফোস, আমরা রুফোসে ক্লিক করলাম। রুফোসে গেলে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এরকম চলে আসবে, যেহেতু দুইটা আমার ডাউনলোডার দেওয়া, তা আমি একটা সিঙ্গেল যেটা সেটাকে আমরা কি করি, এটাতে কেটে দিলাম, তারপর ডাউনলোড করে দিচ্ছি। ওকে, ডাউনলোড করে দিলাম। ওকে, ডাউনলোড করে দিলাম। তো এখন এটাকে ক্লোজ করে দিলাম, পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। তো এটার আপনি দেখি আইডিএমটা একটু পুশ করে দেখি আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজারের স্পিডটা কত। হ্যাঁ, ভেন্টয়, VEN ভেন্টয়। ওকে, ভেন্টয় দিলাম। ভেন্টয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসলাম, ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার প্রথম যেইটা আছে যে উইন্ডোজ জিপ, এটাতে আমরা ডাউনলোড করব। ওকে, আসার পরে যে এরকম আসবে, এরকম আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম যে লিঙ্কটা আছে, এই যে প্রথম ভেন্টয়, এই যে উইন্ডোজ, এটা ডাউনলোড করবো না, ভেন্টয়। তো এটাতে আমরা ক্লিক করলাম।
ক্লিক করার পরে 5 সেকেন্ড সময় নিচ্ছে, এখানে 5 সেকেন্ড সময় নেওয়ার পরে এটা কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, এখন যে লোড আছে, লোড হওয়ার পরে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অটোমেটিকলি ফ্রি ডাউনলোড ম্যানেজার চলে আসলো এবং আইডিএমটাও অ্যাক্টিভ আছে, এটা চলে আমরা এটাতে ডাউনলোড করে দেখবো এবং আইডিএমটাতে দিয়েও ডাউনলোড কোনটার স্পিড কতটুকু সেটা এখন আমরা ট্রাই করব। ওকে, তো স্টার্ট করি, এটাকে আমরা একটু পাশে রেখে আর একটু পাশে এটাকে নিয়ে আসি। ওকে ওকে, ডাউনলোড। ওকে, দেখতে পাচ্ছেন যে এটার স্পিড এবং এটার স্পিড কতটুক, আমরা একটু এখানে একটু ওকে এটা একটু সরাই নি, 2% হয়ে গেছে, এটা 2%। স্পিড এখানে দেখেন কত আপনার কত বলে স্পিডটা দুইটা যেতে একসাথে ডাউনলোড হচ্ছে, এই জন্য হয়তো বা একটু কম বেশি হচ্ছে। দেখেন এনে 16, তবে এখানে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে সমস্যাটা হচ্ছে ডাউনলোডের ক্ষেত্রে সমস্যা আছে। এই জায়গায় কিন্তু তেমন কোনো সমস্যা নেই, 21 মিনিট লাগবে সেটা বলতেছে। তবে দুইটা ডাউনলোডের আমরা যে কোনো একটা বন্ধ করে দিই, আমি এটা বন্ধ করে দিই, আমি আইডিএম দিয়ে নামাই। ওকে, এটা বন্ধ করে দিলাম। এখন দেখেন স্পিডটা কিন্তু বেড়ে গেছে এখানে। ওকে, স্পিডটা বেড়ে যাবে এখানে। ওকে, তো এটা ডাউনলোড হোক, তারপরে আমরা আবারও ফিরে আসি। তবে এইটা ডাউনলোড হতে হতে আমরা যেই উইন্ডোজটা সেটা একটু আমরা কীভাবে ডাউনলোড করব সেটা দেখাই। এটা আসার পরে আমরা লিখব উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। ওকে, উইন্ডোজ 10 এর আইএসও ফাইল, উইন্ডোজ 10টা আমরা ক্লিক করলাম, এটা হচ্ছে মাইক্রোসফট অফিসিয়াল সাইট। এখানে আসার পরে যে সমস্যাটা আপনারা পড়বেন সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে উইন্ডোজ 10। ওকে, উইন্ডোজ 10 22 আপডেট ভার্সন 22H2 অর্থাৎ আপগ্রেড ডাউনলোড নাও। তবে আপডেট যে উইন্ডোজটা সেটা একটা সমস্যা হচ্ছে কি, এটা আপনারা যখন সফটওয়্যার ইনস্টল হবে অটোমেটিক ভাইরাস হিসেবে কাউন্ট হয়ে যায়। ঠিক আছে, যেহেতু মাইক্রোসফট আর তেমন কোনো আপডেট আনে নাই। তবে আপনাদের যদি উইন্ডোজ 10 লাগে তাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তবে এটা কীভাবে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ডাউনলোড লিঙ্ক নেই, মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পর চলবেন ইন্সপেক্টে আসার পরে এখানে দেখতে পারবেন যে ল্যাপটপ এবং মোবাইলের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে রিলোড করবেন। রিলোড করার পরে আপনি যখন এই যে চলে আসছে, এখন এই নিয়ে দিকে আসেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে সিলেকশন এডিশন, এখানে আসার পরে উইন্ডোজ 10 মাল্টি এডিশন অর্থাৎ 32 বিট এবং 64 বিট, এই জন্য মাল্টি এডিশন কনফার্মে ক্লিক করার পরে এখানে চলে আসছে চুজ। এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে, আমরা এখানে আসি, আসার পরে ইউনাইটেড স্টেট, আমরা ইউএস করলাম, ইউক্রেন লেখা আছে, ইংলিশ লিখে যে ইংলিশ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট অথবা ইন্টারন্যাশনাল, আমি সাজেস্ট করবো আপনারা ইন্টারন্যাশনাল সিলেক্ট করে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে আমি এই যে এফডিএম এর যে ইয়াটা সেটা একটু আমি করে দিয়ে আসি। ওকে, অফ করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন না 32 বিট এবং 64 বিট, আমরা সাজেস্ট করবো সবসময় 64 বিট ডাউনলোড করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যদি ডাউনলোড করা আছে এটা আর আমি ডাউনলোড করতেছি না। এখন উইন্ডোজ 11, তবে উইন্ডোজ 11 আইএসও ফাইল। ওকে, উইন্ডোজ 11 এর আইএসও ফাইল আমি এটা কেটে দিচ্ছি এখন এটা আমার দরকার নেই। এই যে প্রথম লিঙ্ক এটাতে ক্লিক করবেন, মাইক্রোসফটের অফিসিয়াল সাইট উইন্ডোজ 11-এ ক্লিক করলাম। উইন্ডোজ 11-এ আসার পরে চলে যাবে, এটা ডাউনলোড লিঙ্ক পাবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে সিলেকশন ডাউনলোড, এই যে উইন্ডোজ 11 ডাউনলোড মাল্টি এডিশন, এটাতে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। এখানে কিছু সময় ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে চুজ অ্যানিমেশনে চুজ আসার পরে এখানে ইংরেজি লিখবেন কিবোর্ড থেকে, দেখতে পাচ্ছেন যে এখানে নিচের দিকে আছে ইন্টারন্যাশনাল, এটাতে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এটা একটা ডাউনলোড লিঙ্ক পাবেন। এই যে ডাউনলোড লিঙ্কের এই লিঙ্কটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকবে, এরপরে আর থাকবে না, নতুন করে আবার আপনারা লিঙ্কে ঢুকতে হবে। ঠিক আছে, সেটা পারমিশন দিবে আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছি চলে এসে এখানে লেখা আছে যে 24 ঘন্টা পর্যন্ত থাকবে। এখানে আমি যদি এটাতে ক্লিক করি আর ডাউনলোড কিন্তু হয়ে যাবে। ডাউনলোড বাটনে ক্লিক দিলে ডাউনলোড এরকম শুরু হয়ে যাবে। যেহেতু আমি এটা ডাউনলোড করা আছে, এটা ডাউনলোড করতেছি না। তবে এটা কোন জায়গায় থাকবে ডাউনলোড হলে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। ওকে, এখানে আসলাম, আসার পরে দিস পিসিতে আসার পরে চলে যাবো ডাউনলোড, এই জায়গায় চলে আসবে। ডাউনলোডের সাথে সাথে কিন্তু এই জায়গায় চলে আসবে। তাহলে এখানে এটা ডাউনলোড হতে আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে কি যেই প্রিন্ট ড্রাইভটা আমরা বুট করবো সেটা অবশ্যই আমাদের পিসিতে প্লাগ ইন করা লাগবে। এবং এই যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো আপনারা কোথায় পাবেন আমি ভিডিও শেষে দেখাই দেবো। এবং এই যে সফটওয়্যারগুলো, এটা উইন্ডোজ বুট করার আগে আমরা আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে আপনাদের প্রয়োজনীয় যে
সফটওয়্যারগুলো রেখে বাকিগুলো কিভাবে আনইনস্টল করবেন। তবে আনইনস্টল করার জন্য আমরা আর একটা কথা বলি, আনইনস্টল করার জন্য কম্পিউটারের যেই ডিফল্ট যে আনইনস্টলার আছে সেটি আনইনস্টল করার পরে অনেক কিছু সেই সফটওয়্যারে থেকে যায়। আমি সাজেস্ট করব যে রিভো নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। তো এখানে আসার পরে রিভো লিখবেন, REVO। তো রিভো দিয়ে আনইনস্টল করলে কী হয়, আপনার যে ওই সফটওয়্যারে যত ফাইল আছে সব ফাইলগুলো একদম ফুললি আনইনস্টল হয়ে যাবে। তো এখানে আসার পরে আমরা এই যে আনইনস্টল সফটওয়্যার এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড, আমরা যেহেতু ফ্রি চালাইবো, টাকা দিয়ে চালাবো না, তো ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের ডাউনলোড যেই আইডিএম আছে সেটাতে কিন্তু লোডার পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আসার পরে এই যে ফ্রি ডাউনলোড, এখানে কিছু যেগুলো আছে সেইগুলো এই করা সাপোর্ট করবে, এবং আপনি যদি পেইড ভার্সন কিনেন সেটাও কিনতে পারেন। এবং ফ্রি ডাউনলোডে যেটা আছে যে রিভো রেজিস্টার ক্লিনার, এটা আমাদের দরকার নেই, আমরা এটা ডাউনলোড করব। ফ্রি ডাউনলোড ম্যানেজার, ফ্রি রিভো আনইনস্টল। তো এখানে আসার পরে এখানে আর কি আছে, ডাউনলোড চলে আসছে। এখান থেকে আসার পরে জাস্ট স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করবো, এটা কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের কি ডাউনলোড হয়ে যাবে, এবং এটা ডাউনলোড হয়ে যাবে, দেখাবো যে কীভাবে আনইনস্টল করতে হয়। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা মিনিমাইজ করে দিই। ওকে, যার পরে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করবো যে রিভোটারকে আমরা সেট আপ দেবো। ওকে, রিভোটারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আপনি যা কিছুই ডাউনলোড করেন কম্পিউটারে, আপনার কিন্তু ডাউনলোড নামে যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন। ইয়েসে ক্লিক করবো। ইয়েসে ক্লিক করার পরে এখানে আবার ওকে করবো। ওকে করার পরে এখানে আই অ্যাকসেপ্ট, যার পরে নেক্সটে ক্লিক। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে ক্লিক, আবারও নেক্সটে ক্লিক, আবার এইবার ইনস্টলে ক্লিক করবো। ওকে, এই ইনস্টলে ক্লিক করার পরে এটা হয়ে গেলে এখন লঞ্চ করি আমরা, যে আমরা যেটা কেটে দিই লঞ্চ করতে মানে এখন এই যে আমাদের এটা যেটা লিঙ্কে নিয়ে যাবে। ওকে, এখানে আসবে যে রিভোর যে লোগোটা, এই রিভোর লোগোটা আমরা কী করবো এখানে নেব। ওকে, ডাবল ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করার পরে আপনার কম্পিউটারের ভিতরে যত সফটওয়্যার আছে সবগুলো এখানে লোড হবে। লোড হওয়ার পরে যেটা আপনার প্রয়োজন সেটা রেখে বাকিগুলো আপনি আনইনস্টল করে দেবেন। আমি যে ফ্রি ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড করেছিলাম সেটাকে আমি আনইনস্টল করে দিই, কারণ এটা আমি ব্যবহার করব না, যেহেতু আমার আইডিএম আছে। আপনারা যদি আইডিএম লাগে আমাকে যোগাযোগ করতে পারবেন, আর যদি আইডিএম ব্যবহার করতে না চান তাহলে ফ্রি ডাউনলোড ম্যানেজারটা ব্যবহার করতে পারবেন। তো এটাকে আমরা সিলেক্ট করা অবস্থায়, যার পরে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল লেখা আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে মেক এ সিস্টেম রেজিস্টার পয়েন্ট বিফোর আনইনস্টলিং, আপনি যদি চান যে কোনো কিছু রেজিস্টার করে রাখবেন সেটা রাখতে পারেন, সেটা বলতেছে। তো কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পরে এখানে এরকম যদি আসে, এটা আসলে আপনি কী করবেন, নো করে দেবেন। হ্যাঁ, নো করে দেবেন। নো করার পরে এখানে যে মডারেট এটা থাকা অবস্থায় স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পরে এই সফটওয়্যারের যতগুলো ফাইল ইনস্টল করার সময় হয়েছিল, সাথে ইনস্টল হয়েছিল, সেগুলো সব সফটওয়্যারগুলো কোথায় আছে এ কিন্তু মার্ক করে দিচ্ছে। এখন আমরা এগুলো কি সিলেক্ট হলে ক্লিক করে জাস্ট এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে ইয়েস করে দেবো। ইয়েস করার পর এটা আবার লোডিং লিস্টে আছে, আরও কিছু ফাইল আছে, ফোল্ডার আছে, সেগুলো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে, যে এখানে সবগুলো সিলেক্ট এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ইয়েস করে দিলাম। তবে এইটা কিন্তু আপনি যে কম্পিউটারের যে বাই ডিফল্ট যে আনইনস্টলার আছে সেটা দিয়ে কিন্তু আপনি আনইনস্টল কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তখন কী হবে যে আপনি যদি সেই সফটওয়্যারটা আবার পুনরায় আনইনস্টল করতে চান সেটা কিন্তু ইনস্টল হতে চাবে না। এই জন্য আমি সবসময় সাজেস্ট করবো আপনারা ওই আনইনস্টলটা ব্যবহার না করে এই রিভো যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে কম্পিউটারের যে সার্চ অপশন, অর্থাৎ সার্চ যে আমরা সার্চ করলে দেখতে পারবেন যে এখানে আমি যদি দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পরে এখানে যদি লিখি আমি লিখলাম হলো এই জায়গায় আমার রিভো আছে কোথাও, যার পরে ইনস্টল করলাম। এখানে দেখেন কত সোলো কাজ করে। এই যে ইয়াটা সেটা কিন্তু সোলো, যেহেতু আমার দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে কিন্তু। তবে আমার এই জায়গায় ফাস্ট হওয়ার কারণ হচ্ছে কিন্তু আমার এই জায়গায় 8 GB র্যাম আছে এবং SSD কার্ড আছে, এই জন্য অনেক দ্রুত চলে আসছে। ফাইল অল্প আছে, এই জন্য চলে আসছে। তবে আপনার ক্ষেত্রে এত দ্রুত নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি কোন সার্চ ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিই। এটা আছে সেটা হচ্ছে যে আপনারা এখানে এসে এভরিথিং নামে যে সার্চ বার আছে, এভরিথিং EVERY এভরিথিং আমরা ক্লিক করলাম। এভরিথিং ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ইনস্টলার, এখানে ক্লিক করলাম আমরা। ওকে, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো, যার পরে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের কি শুরু হয়ে গেল, এটা কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। এখানে আসার পর আমরা ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এভরিথিং যে সফটওয়্যারটা, এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পর ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করার পরে আই এগ্রি, এগ্রি দেওয়ার নেক্সট আসার পরে এখানে যা বাই ডিফল্ট যা আছে থাক, সমস্যা নাই, নেক্সট ইনস্টল। তো ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করে ইনস্টল হয়ে যাওয়ার পরে হয়ে গেল, হয়ে যাওয়ার আগে একটা মেসেজ আসবে, সেখানে আসলে পরে আপনার জাস্ট ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এটা কয়েক সেকেন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেট আপ হয়ে গেল। তারপরে ফিনিশে আসার পরে এই যে এভরিথিং নামে সফটওয়্যারটা আমরা কি করলাম, সার্চ করলাম, এবং এই যে বাই ডিফল্ট কম্পিউটারে যে সফটওয়্যারটা সেটা কিন্তু আমরা যে সার্চ বার, এই যে সার্চ প্রোগ্রাম এটা রাখলাম। আমি একটা তার দেখে আসি যে কোনটা কত দ্রুত সার্চ হয়। এখানে আসার পর আমি চলে যাব যে মাই পিক ক্যামেরা অপশন, হ্যাঁ, যে এইটা, এই যে এটা লিখে আমি সার্চ করব, দেখি এটা সি, ওকে লিখে সার্চ করলাম, এবং এভরিথিং এর যে ইয়াটা আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চলে আসছে, এখানে রাখলাম। এবং এই যে দিস পিসিতে আসার পর এর যে সার্চ অপশনটা সেটা থেকে আপনি পার্থক্য বুঝবেন যে এভরিথিং কত দ্রুত চলে আসে। তো এই যে সার্চ অপশন এখানে আমরা একটু এটা টেনে দিই, ওকে, এটা একটু আর একটু এদিক চাপাই দিই, ওকে, এই যে এখানে আসার পর এটাতে পেস্ট করলাম, ওকে, আর এখানে দেখেন এটাতে পেস্ট করলাম, দেখেন পার্থক্য কতটুকু। এটা শুধু পেস্ট করার সাথে সাথে কিন্তু চলে আসছে, আর এটা কিন্তু এখনও কিন্তু আসে নাই, লোড হতে আসে। তো এইটা হচ্ছে কিন্তু এভরিথিং এর কি ক্যালমা, বুঝতে পারছি, ওকে। তো এখন এইটা হচ্ছে কিন্তু পার্থক্য, যে বাই ডিফল্ট যে কম্পিউটার যে সার্চ অপশনটাকে সেটা অনেক স্লো। আপনারা যদি ফাস্ট সার্চ করতে চান তাহলে অবশ্যই এভরিথিংটা ব্যবহার করবেন। এখন আমরা চলে আসি যে আমাদের যেই সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে কিনা, ওকে বেন্টাটা কিন্তু 36% কিন্তু কী হয়েছে, এটা ডাউনলোড হয়েছে। এটা ডাউনলোড করতে তার সমস্যা নাই। এখন আমাদের যে উইন্ডোজের যে ইয়াটা আছে, আমাদের প্রথমে সিঙ্গেল বুট করব। সিঙ্গেল বুট করার জন্য আমাদের যে পেন ড্রাইভ আছে সেটাকে আমরা কি করব, প্রথমে প্লাগ ইন করব। তাহলে চলুন আমরা কম্পিউটারে প্লাগ ইন করে নিই। দেখেন এখানে কিন্তু আমার কোনো এখানে যেটা সেটা হচ্ছে যে আমার এখানে কিন্তু কোনো পেন ড্রাইভ নেই, দেখতে পাচ্ছেন। এখন আমি 32 GB একটা পেন ড্রাইভ এখানে প্লাগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাবেন, ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা উইন্ডোজ বুট করা আছে। তো এখন এটাকে আমরা কি করে দেবো, যে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য আমরা যখন রুফোসতে আমরা যখন পেন ড্রাইভ বুট করব তখন এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তবে একটা ওয়ার্নিং হচ্ছে যে আপনাদের যে পেন ড্রাইভটা ব্যবহার করবেন সেটার ভিতরে যদি মূল্যবান কোনো কিছু থাকে আগে থেকে কিন্তু ব্যাকআপ রাখবেন। তবে আপনারা যদি উইন্ডোজ বুট করার পরে যদি সেটা মনে করেন যে আমার সেটা থাকবে, সেটা একবারে ইম্পসিবল, কারণ রুফোস আপনাদেরকে যখন সেট আপ দেবেন তখন বলে দেবে যে আপনার কোনো কিছু থাকলে সেটা ব্যাকআপ দেবেন, সব কিছু ইরেজার হচ্ছে বা হবে। হ্যাঁ, এখন আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চলে যাবো রুফোস ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে আসার পরে এখান থেকে আসার পরে দেন রুফোস প্রোগ্রাম, ওকে, রুফোস এটাতে ক্লিক করছি, করার পরে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এখানে আপনার পেন ড্রাইভ আপনার যদি যে পিসিটা সেটা কি জিপিটি না এমবিআর সাধারণত থাকে যে আপনার 31 অথবা 41 যে মাদারবোর্ডগুলো সেটাতে থাকে, আর জিপিটি থাকে 41 উপরে যে মাদারবোর্ডগুলো সেগুলোতে থাকে। তবে আমি এটা চেক করার জন্য যে কাজটি করব, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন আর প্রেস করে লিখব ডিস্কপার্ট, ডিআইএসকে সবগুলো ছোট হাতে লিখবেন, ডিস্কপার্ট, ওকে। দেওয়ার পরে একটা মেসেজ আসতে পারে, আসার পরে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এরকম অপশন আসবে, আসার পরে লিখবেন লিস্ট, লিস্ট ভলিউম, ভলিউম লেখার পরে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার লিস্ট ডিস্ক লেখার পরে ইন্টারপ্রেস করবেন। তো এখানে লিস্ট ভলিউম না লিস্ট ডিস্ক লিখবেন। লিস্ট ডিস্ক দেখার পরে আমি আবারও দেখাই, উইন্ডোজ বাটন, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন আর প্রেস করবেন। আর প্রেস করে ডিস্কপার্ট লিখবেন। ডিস্কপার্ট অবশ্যই ছোটোতে DISKPART সব ছোটোতে লিখবেন। একটা মেসেজ আসবে, আপনি এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এই জায়গায় লিখবেন লিস্ট, লিস্ট DISK, লিস্ট ডিস্ক। এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার যেই হার্ড ডিস্ক আছে সেটা কি জিপিটিতে নাকি এমবিআরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যেটা আছে এই যে এখানে জিপিটি, হ্যাঁ, এই যে জিপিটি লেখা আছে। যদি এমবিআর থাকে তাহলে এমবিআর লেখা থাকবে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি পেন ড্রাইভটাকে বুট করে নেবেন। ওকে, আমি এটা এক্সিস্ট করে দিচ্ছি, আইটি
এক্সিট করি, এন্টার করি। ওকে, এখন এই জায়গায় আমরা কি করব, প্রথমে আমাদের যে আইএসও ফাইলটা ডাউনলোড করছি সেটা কিন্তু আমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করে দেবো। এই জায়গায় আমাদের আইএসও অপশন, আইএসও ফাইল তো চলে আসছে। এখন আমরা কি উইন্ডোজ প্রথমে 10কে দেখাই। 10 যদি আমি ক্লিক করে ওপেন করি, ওকে করলাম, আসার পরে জিপিটি অটোমেটিক কিন্তু জিপিটি নিয়ে নিয়েছে। এখন এই জায়গায় আসার পরে আপনি ইয়েস বাটন প্রেস করবেন। ইয়েস বাটন প্রেস করার পরে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আপনি যদি চান যে লোকাল যে নামটা আছে, যেই পিসি থেকে আপনি বুট করতেছেন সেই পিসি অনুযায়ী ওই জায়গায় পেন ড্রাইভ মানে উইন্ডোজ সেট আপ সেটা রাখতে পারেন। তবে এগুলো ক্লিক করে দেবেন। তবে এগুলো একটাই ক্লিক না করে জাস্ট ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করবে, এরকম একটা ওয়ার্নিং আসবে। ওয়ার্নিং আসার পরে ওকে করে দেবেন। ওকে করার পরে আবার ওকে যখন করবেন, দেখেন ওয়ার্নিং, ওয়াল ডাটা ওয়ান ডিভাইস সি এত উইল বি ডিসলভড, হ্যাঁ ডিস স্টোরেজ দ্য টু কন্টিনিউ উইথ দিস অপারেটর লেখা আছে। তারপর জাস্ট ওকে দিলে এখানে কিন্তু আপনার কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিলিট কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এখানে কিন্তু যে আপনার যে উইন্ডোজ 10 সেটা কিন্তু বুট হবে। তো এখন আর একটা জিনিস আছে, বুট এটা দরকার নেই, আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে আমি 11 দেখাই এখন। ওকে ওকে ওকে, এখন ক্লোজ করে আপনি 11 দেখায়। 11 আসার পরে যে 11 কি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে এখানে জিপিটি আসার পরে আপনি জাস্ট ইয়েসে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় আসার পরে লেখা আছে রিমুভ রিকোয়ারমেন্ট ফর এত। যদি আপনার মাদারবোর্ডে 2.0 না থাকে তাইলে অবশ্যই এটা টিকমার্ক করে দেবেন। আর যদি আপনার টিপিএম থাকে তাইলে কিন্তু এটা টিকমার্ক করা লাগবে না। যেহেতু আমার মাদারবোর্ডে টিপিএম 2.0 আছে, এই জন্য আমি টিকমার্কটা তুলে দিলাম। আপনার যদি না থাকে সেক্ষেত্রে দিয়ে নেবেন। এবং আপনি যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা অবশ্যই টিকমার্ক করে দেবেন। আর যদি টিকমার্ক করবেন, আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সম্পূর্ণ উইন্ডোজটাকে কমপ্লিট করতে, আদারওয়াইজ কমপ্লিট করতে পারবেন না। আরেকটা কথা, সেটা হচ্ছে উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় অবশ্যই নেট কানেকশনটা ডিসকানেক্ট করে রাখবেন। ওকে, এই দুটো অপশন যদি আপনি যেহেতু 2.0 থাকে, টিপিএম 2.0, এখন এটা চেক করবেন কীভাবে দেখেন। এদিকে আমি উইন্ডোজ আর প্রেস করি, দেখেন tpm.msc, তারপরে ইন্টার প্রেস করবেন। ওকে, ইন্টার প্রেস করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যাপাবিলিটি টাস্টেস প্ল্যাটফর্ম মডিউল TPM cannot be found of this computer, verified this computer has এত পয়েন্ট, অর্থাৎ আমার 1.2 আছে। তো 1.2 হইতেও কিন্তু আপনি উইন্ডোজ 11 সেট আপ দিতে পারবেন। আমি উইন্ডোজ 11 সেট আপ দিয়েছি, আপনার TPM অবশ্যই TPM থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি উইন্ডোজ 11 সেট আপ দিতে পারবেন না। ওকে, তবে 2.0 থাকা ভালো, যেহেতু আমার পুরোনো মাদারবোর্ড এরকম, এর জন্য এরকম আসছে। ওকে, তো এখানে আসার পরে জাস্ট ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পরে আবার ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পরে এটি সম্পূর্ণ পার্টিশন কিন্তু আপনার কি হয়ে গেল, এরেজ হয়ে যাবে। অর্থাৎ আপনার পেন ড্রাইভে যা কিছু আছে সব কিছু কিন্তু ফরম্যাট হয়ে যায়। এইটা কিন্তু আপনার কি হবে, যে পেন ড্রাইভ বুট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ মাস্টার বুট আইএসও কিন্তু এটা কিন্তু কপি হচ্ছে। কপি হওয়ার পর এখানে কিন্তু কি লেখা আসবে, রেডি লেখা আসবে। তাই এটা হতে তাহলে থাক, আপনাদের সাথে আমি কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আপনারা এই যে সফটওয়্যারগুলো দেখালাম, এই সফটওয়্যারগুলো কিন্তু আমাদের কাছ থেকে যেগুলো পেইড সেগুলো পেইড করে, এবং যেগুলো ফ্রি সেগুলো ফ্রি নিতে পারবেন। আমাদের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু নিতে পারবেন। তবে এটা বুট হতে হতে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি। সেটা হচ্ছে কিন্তু আপনাদের কম্পিউটারে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হন, সেইগুলো যদি সলভ করতে চান, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবং কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান, কোন ধরনের সমস্যা, সেগুলো নিয়ে আপনারা এই পেজে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর পেজে পোস্ট করার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন যে কী বিষয়ে পোস্ট করতে হবে, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো কিন্তু বাই করে নিতে পারেন। আরেকটা কথা আছে, আপনারা যদি আমাদের কোর্সে এনরোল হতে চান, যেমন অফিস অ্যাপ্লিকেশন কোর্স, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এই ধরনের কোর্সে যদি আপনারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চান, আমাদের স্ক্রিনে থাকা যে নম্বর আছে অথবা ডিসক্রিপশনে যে নম্বর আছে সেই নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে ডেমো ক্লাসে যুক্ত হয়ে আপনারা কিন্তু সেই ক্লাসগুলো করে নিতে পারবেন। আর একটা বিষয় আছে যে আপনারা উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার যে মাদারবোর্ডটা কোন জেনারেশনের বা কোন
ইসের এমবিআর না জিপিটি ওগুলো অবশ্যই সিলেক্ট করে নেবেন। আপনার মাদারবোর্ড যদি এমবিআর থাকে, আপনি যদি জিপিটিতে যদি বুট করেন, সেই ক্ষেত্রে আপনার মাদারবোর্ডে কিন্তু উইন্ডোজ সেটআপ নেবে না। আর যদি এমবিআর জিপিটি থাকে, এমবিআর করেন, তাইলেও কিন্তু আপনার মাদারবোর্ডে উইন্ডোজ সেটআপ কিন্তু নেবে না। তবে দেখতে পাচ্ছেন যে আমাদের 21% কিন্তু হয়ে গেছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার দেখার মাধ্যমে যদি অন্য কেউ দেখার সুযোগ পায়, সেই জন্য অবশ্যই শেয়ার করবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনি পেন ড্রাইভ খুলে আমি যেভাবে উইন্ডোজ করা দেখাইছি ওরকম উইন্ডোজ করে দিবেন। ওকে, এখন আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন এটা ছিল আমাদের সিঙ্গেল বুটের সিস্টেম, যেটা আমি উইন্ডোজ 11-এর করার সেটআপের সময় দেখাইছি, করে নেবেন। এখন দেখাবো মাল্টিবুট। হ্যাঁ, তো মাল্টিবুট দেখি আমাদের যে বেনটয় এটা সেটা কি ডাউনলোড হয়েছে কিনা। ওকে, বেনটয় সফটওয়্যারটা তো দেরি করতেছে, কেউ বুঝতেছে না। ওকে, দেখতে পাচ্ছেন যে বেনটয় সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়েছে, সেটাকে আমরা ডেস্কটপ করে নিছি। ডেস্কটপে করে নিলাম সুবিধার্থে। এটা জিপ থাকবে, এটাকে আনজিপ করে নেবেন। এই যে বান্ডেল বইয়ের মতো দেখতে পাচ্ছেন যে এটা আছে উইরার সফটওয়্যার। আপনারা জাস্ট এখানে ক্রোম ব্রাউজারে যে উইরার অথবা 7zip নামে যে ইয়াটা আছে WRR উইরার ক্লিক করবেন। ক্লিক করার পরে উইরার সফটওয়্যার আছে, ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। আর এখানে উইরারকে সেট আপ দেওয়ার পরে যেভাবে সেট আপ দিয়েছে ওরকম সেট আপ করে নেবেন। আমরা এখানে আসার পরে যে উইরার যে ইয়াটা এটা এখানে ডাউনলোড হবে, সমস্যা না। অথবা এখান থেকে 7zip আপনি 7zipও ডাউনলোড করে নিতে পারবেন। এই যে 7zip, এখানে আসার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে 7zip-এর যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, যেখান থেকে যে ডাউনলোড। হ্যাঁ, ডাউনলোড ক্লিক করবেন, উইন্ডোজ লেখা আছে এখানে। এখানে ডাউনলোডে যখন ক্লিক করবেন এটা সোসাইটিবিট 7 এরকম আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওপেন ফোল্ডার আসবেন। ওপেন ফোল্ডার আসার পরে যে 7zip আছে এটা ডাবল ক্লিক করবেন, আসার পরে ইয়েস করে দেবেন। ইয়েস করে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর ক্লোজ, তার মানে এটা ক্লোজ লেখা আসলে এটা ইনস্টল হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, ওকে ওকে। আর উইরার হচ্ছে যে এখানে যে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড উইরার। হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ওকে, নেটের সমস্যা দেখাচ্ছে। ওকে, আবার আমরা আসি। উইরার অথবা 7zip দুইটার একটা ডাউনলোড দিলে হয়েছে, ঠিক আছে। যদি এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে উইরার। ওকে, উইরারটা চলে আসছে এরকম, কিন্তু এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরকম ডাউনলোড করে জাস্ট সেট আপ করে দিলে এরকম কিন্তু জিপ ফাইল হয়ে যাবে, অর্থাৎ এরকম বইয়ের মতো হয়ে যাবে। উইরারটা সেট আপ দিলে মাউসের রাইট বাটন ক্লিক দিলে আপনারা জাস্ট এখান থেকে এখানে ওপেন নেন না, এখানে শো মোর অপশানে আসবেন। যেহেতু উইন্ডোজ 11 আমার, এখানে এক্সট্রা খেয়ার দিয়ে দেবো, এক্সট্রা খেয়ার। তো এক্সট্রা খেয়ার দিয়ে ইয়েস টু অল। ওকে, ইয়েস টু অল দিয়ে দিলাম। এই যে বেনটয় এই সফটওয়্যারটা চলে আসলো। এখানে আসার পরে আমরা চলে যাব যে এই যে বেনটয় 2D ডিস্ক, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে মেসেজ আসলে ইয়েস করে দেবো। ইয়েস করার পরে এরকম আসবে, দেখতে পাচ্ছেন আমরা 32GB পেন ড্রাইভ। এখানে আসার পরে ইনস্টলে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার পরে ইয়েস করে দেবো, ইয়েস, আবারও ইয়েস। ওকে, আপনার পেন ড্রাইভে যদি কোনো মূল্যবান কোনো কিছু থাকে সেগুলো আগে থেকে ব্যাকআপ করে নেবেন। এখানে এমবিআর দেখতে পাচ্ছেন যে এমবিআর, হ্যাঁ, তো এমবিআর পার্টিশন। ওকে, দেওয়ার ওকে। এখানে যাওয়ার পরে আপনি যদি যেতে চান এখানে পার্টিশন স্টাইল, এখানে জিপিটি অথবা এমবিআর দুইটার যে কোনো একটা করে নিতে পারেন। তো এমবিআরই থাকলেও আমার সমস্যা নেই। এমবিআর থাকলে আপনি কি ল্যাপটপে সেট আপ দিতে পারবেন না, ঠিক আছে। ল্যাপটপে সেট আপ দিতে গেলে ঝামেলা হবে, তবে আপনার যদি ডেস্কটপে সেক্ষেত্রে কিন্তু সেট আপ দিতে পারবেন। ল্যাপটপে দিতে গেলে যে আপনার সবগুলো ফরম্যাট করে তারপরে কিন্তু দিতে হবে। ওকে, এখানে যাওয়ার পরে আমি এবার আপডেটে ক্লিক করে দিই, ইয়েস। ওকে, আর সিঙ্গেল বুট করলে অবশ্যই আপনারা রুপোস দিয়ে সিঙ্গেল বুট করে নেবেন। এটাতে আমরা ক্লিক করে আপডেট ইনস্টল এবং আপডেটে ক্লিক করে সমাধান করে নিলাম, মানে এটারে ইনস্টল করে নিলাম আমার পেন ড্রাইভে। ওকে, মানে ডিলিট করে দিয়ে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখানে আসার পরে এখন যে কাজটি হবে, আমাদের যেখানে উইন্ডোজ ফাইলগুলো রাখা আছে সেখানে চলে যাবো। এখানে আসার পরে আপনারা চলে আসবেন যে যে আমাদের উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে, এই যে ফোল্ডার, এই ফোল্ডারে কিন্তু আমরা যে এটা আছে এগুলো সব নিয়ে নেব। টোটাল হচ্ছে কত জিবি, 18 জিবির মতো। তো অনেক সময় লাগবে। আপনারা জাস্ট এখানে আসার পরে আবার দিস পিসিতে আসবো। আসার পরে আমাদের যে বেনটয় নামে যে ফোল্ডারটা বা পার্টিশনটা ক্রিয়েট হয়েছে সেখানে আসবো। আসার পরে যেটা আছে এটা দৌড়ে জাস্ট সিম্পলি এখানে এরকম ছেড়ে দেবো।
তো ছেড়ে দিলে পরে এগুলো সব যাওয়ার পরে আপনারা কিন্তু পিসিটাকে রিস্টার্ট দেওয়ার পরে আমার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এরকম চলে আসবে। তাহলে এটা সেট আপ হয়ে যাওয়ার পর আমরা রিস্টার্টই দেখাবো। তবে এটা রিস্টার্ট দেওয়ার আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে নিয়ে যাই, আমরা চলেন দেখে আসি। এটা যেতে থাক, সমস্যা নেই। ওকে, ওয়েবসাইটে যাওয়ার আগে এটা কমপ্লিট হোক, তারপরে আমরা আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাব। ওকে, চলুন তাহলে এবার পিসিটাকে আমরা রিস্টার্ট দিয়ে দিই। এখানে আসার পরে আমরা রিস্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে রিস্টার্ট দেওয়ার পরে এরকম আসবে। আসার পরে আপনারা ডিলিট বাটন প্রেস করবেন। ডিলিট বাটন প্রেস করে বায়োসে প্রবেশ করবেন। আমি এটা চলে আসলাম বায়োসে। আসার পরে এখানে আসবেন অ্যাডভান্স বায়োস ফিচার্স, এখানে আসলাম। আসার পরে এখানে দেখেন হার্ড ডিস্ক বুট প্রায়োরিটি দিকে আসবেন। আসার পরে এই যে ইয়াটা আছে আপনার ইউএসবি, এইচডিডি, ইউএসবি 3 এটাকে উপরে নিয়ে যাবেন প্লাস বাটন প্রেস করে। তবে একটা মাদারবোর্ডে এক রকম হতে পারে। এটা আছে আমাদের যে মাল্টি বুট করলাম, অর্থাৎ একসাথে 2-3টা যে ইয়াটা উইন্ডোজটা রাখলাম সেটি মারার জন্য আর কি, বা যে সিঙ্গেল বুট মারলেও হবে, সমস্যা নেই। এখানে আসার পরে আমি এটা নিয়ে জাস্ট F10 প্রেস করব। ওকে, F10 প্রেস করার পরে এখানে দেখতে পারবেন যে আমারটা আবার রিস্টার্ট নেবে। পিসিটা রিস্টার্ট নেওয়ার পরে এখানে বেনটায় দিয়ে আমরা যে বুট করলাম সেটা এখানে শো হবে। ওকে, আসার পরে এই যে এরকম হবে। এরকম আসার পরে এখানে আমার 2টা উইন্ডোজ আছে, দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ হিডেন বুট সিডি আছে এবং উইন্ডোজ 10 আছে। আমি উইন্ডোজ 10 মারবো। এখন উইন্ডোজ 10 দিয়ে দেখাচ্ছি, যেহেতু উইন্ডোজ 11 আগে একবার মেরেছি। এটা সিলেক্ট করে জাস্ট ইন্টার প্রেস করবো। অ্যারো কি দিয়ে আপ ডাউন করা যাবে। আবার আমি এরকম বুট ইন নর্মাল সিলেক্ট অবস্থা আবার ইন্টার প্রেস করবো। ওকে, ইন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার উইন্ডোজ কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, পরবর্তী স্টেপ ফুল ভিডিও দেখার জন্য আমার আই বাটন থাকবে। উইন্ডোজ 10 কীভাবে সেট আপ দেওয়া যায় সেটা দেখে নেবেন। আপনাদেরকে দেখাই যে সফটওয়্যারগুলো আপনারা কোথায় পাবেন। আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এটা আছে আমাদের ওয়েবসাইট। এখানে আছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা আছে ascomputer365blogspot.com। এখানে আপনি যেখান থেকে টাইপ করেন চলে আসবেন, সমস্যা নেই। এখানে ফ্রি সফটওয়্যার আছে এবং পেইড সফটওয়্যার আছে, অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে। তো এখানে ফ্রি সফটওয়্যারে যদি আমরা ক্লিক করি, ফ্রি সফটওয়্যারে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন যে ফ্রি যে সফটওয়্যারগুলো পাবেন, অফিস 365 অনলাইন ইনস্টল, অ্যাডোবি ফটোশপ 22, রিভো আনইনস্টল, এবার সে ব্রেনট্রয় পাবেন। এরপরে হচ্ছে অফিস 21 অনলাইন সেট আপ, বিজয় টাইপিং মাস্টার, বিজয় বানু সফটওয়্যার ফ্রি। এরপরে আছে কিন্তু আপনি যদি আবার এখানে আসেন, এখানে এসে যদি আবার আমি যদি ব্যাকে আসি, এখান থেকে ব্যাকে আসে আবার পেইড সফটওয়্যার ভিতরে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আফটার ইফেক্ট প্রিমিয়াম প্রো। দেখতে পাচ্ছেন প্রাইসগুলো এখানে দেখা আছে, একদম সর্বনিম্ন প্রাইস। ওকে, তো এখানে আসার পরে যে ক্যাম স্ক্যানার, এগুলো সবই আপনার কিন্তু এগুলো অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড এবং এটা অ্যান্ড্রয়েড। হ্যাঁ, এটা ক্যাপকাট, এটা হচ্ছে পিসি ভার্সন, এটা 210 টাকা। তো এইগুলো আছে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এইগুলো আরও আছে যে সফটওয়্যার ইনস্টলেশন ভিডিও। আমরা যদি এখানে আসি দেখি কি আছে। ওকে, যে এই যেগুলো আছে এগুলো প্রত্যেকটা যদি আপনারা ঢোকেন এখান থেকে পাবেন, অথবা যদি এখানে যে সার্চ করেন সফটওয়্যার নাম লিখে আমি যদি লিখে সার্চে ক্লিক করেন। সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা যে ফটোশপ রিলেটেড যা আছে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এইগুলো আসার পরে ফ্রি সফটওয়্যার, এটা আছে ফ্রি। আর যেগুলোতে প্রাইস দেওয়া আছে সেগুলো আছে কিন্তু আপনার কিনে নিতে হবে। তো এখানে ফ্রি সফটওয়্যার আমি ক্লিক করলাম। ফ্রি সফটওয়্যারে ক্লিক করার পর একটা ডাউনলোড লিঙ্ক পাবেন। ওকে, এই যে এটাতে আসার পরে ডাউনলোড লিঙ্ক পাবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। ওকে, এখানে আসার পরে ডাউনলোড, হ্যাঁ, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে যে ডাউনলোডে নিয়ে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। এখন আরেকটি হচ্ছে পেইড সফটওয়্যার কীভাবে আপনারা নেবেন। পেইড সফটওয়্যারটা হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেন ফটোশপ 25 যদি নিতে চান, ফটোশপ 25-এর উপর ক্লিক, এটা হচ্ছে পেইড সফটওয়্যার। ওকে, দেখতে পাচ্ছেন 210 টাকা। তো এখানে আসার প্রোডাক্ট এদের উইন্ডোজ কিছু সাপোর্ট করবে, সবগুলো কিন্তু দেয়া আছে। i5 আর AMD Ryzen 5 7th generation or newer। ওকে, যেগুলো সব এই যে RTX, এগুলো AMD ইকুইপমেন্ট, SSD 3.এত GB অ্যাভেলেবেল স্পেস ফর এত।
তো এটা চালাইতে গেলে অনেক কিছু লাগবে। এখানে দেখেন কীভাবে সেট আপ দেবেন সেই ভিডিওটা কিন্তু এই জায়গায় আছে। এখানে বাই নাওতে ক্লিক করলে আপনি বাই নাওতে যখন ক্লিক করবেন, বাই নাওতে ক্লিক করলে একটা ফর্ম আসবে আপনাদের সামনে, অর্ডার ফর্ম। তো অর্ডার ফর্মে আসার পর দেখতে পাচ্ছেন যে বিকাশে তো নগদ সেন্ড মানি কীভাবে দিবেন সেগুলো দেওয়া আছে, এবং আপনার নাম, ইমেল অ্যাড্রেস, সেন্ড মানি নাম্বার, এরপরে সফটওয়্যার নেম, এরপর আছে আপনি কোন ধরনের পেমেন্ট করছেন, বিকাশে না নগদে, সেটাই কিন্তু দিয়ে জাস্ট জমা দিলে পরেই আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরে পেয়ে যাবেন। অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে স্ক্রিনশট দিলেও আপনারা পেয়ে যাবেন। না এখানে এই যে দেখেন এখানে ক্যাটাগরির ওখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কী কী সফটওয়্যার আছে। এগুলো আরও অনেক কিছু আসবে এই জায়গায়, আস্তে আস্তে আমি ডেভেলপ করব, সবগুলোই পাবেন এই জায়গায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আপনাদেরকে দিব, এই ভিডিওটার প্রত্যেকটা টাইম ডিউরেশন থাকবে, সেখানে ক্লিক দিয়ে আপনি বিজয় যদি দেখতে চান সেই টাইমে ক্লিক দিলে বিজয় দেখতে পারবেন, এবং যদি দেখতে চান যে অফিস কীভাবে সেট আপ দেয় টাইম ডিউরেশনে ক্লিক দিলে কিন্তু আপনি সেই অফিসটাও কিন্তু সেট আপটা দেখতে পারবেন। ওই টাইম ডিউরেশনে গিয়ে আপনার সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে না, আপনার যেটুকু প্রয়োজন সেখান থেকে কিন্তু যতটুকু সেই জায়গায় গিয়ে দেখতে পারবেন। তো আজকের ভিডিও আমি আমিনুর এখানে শেষ করছি। পরবর্তী আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে এই শুভকামনায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।